বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুষুর্নিমিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো মে বিষ্ণুপদায় রাধাপ্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নমিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো মে বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিতিরৌ সন্ধ তমুনদ আজানুলম্বিত ভুজ কনকাবদত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে প্রিয় করুণায় অবতার। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশব চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় রহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপেত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। আমি এই ছয় গোসাই করে চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অবিষিত পুরো এই ছয়
গোসাই করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অবিষিত কর চরণ বন্ধ যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মুনিকার দাস তা সবার পদরে নমোর তাদের চরণ সেবি ভক্ত শনিবার জনমে জনমে মোর এই গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া ব্রজে কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা নিরানন্দে বলো বলি ভজমিলব শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস Shri
कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद महासंयमेर मास दामोदर मास उपलक्षे 32 दिन व्यापी
কৃষ্ণ কথা আলাপনের আজকের এই নবম রজনীতে যারা বহু দূর দূরান্ত থেকে কৃষ্ণ কথা শ্রবণ করার অভিলাষে নোয়াখালী জেলা শহরস্থ মাঝদি শ্রী শ্রী রাম ঠাকুর জন্মোৎসব মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি কৃষ্ণ কথা আলাপন পরিবার অনলাইন গ্রুপের অ্যাডমিন মডারেটর বৃন্দ সহ বহু দূর দূরান্ত থেকে দেশ দেশের বাহির থেকে যারা এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করার নিমিত্তে উক্ত পরিবারে যুক্ত হয়েছেন। আজ একটি বিশেষ তিথি, আজ হরিবাসর তিথি। আজকে যে হরিবাসর, শ্রী শ্রী রমা হরিবাসর তিথি। একাদশী তিথিকে হরিবাসর তিথি বলা হয়। তো আমরা প্রত্যেকটা একাদশী গুরুদেবের কৃপায় নির্জলা করার চেষ্টা করি। এখন পর্যন্ত আমরা জল গ্রহণ করিনি এবং সারা রাত আমরা জাগরণ করি। প্রত্যেকটা একাদশী আমরা এইভাবে পালন করি এবং আমাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে দেশ দেশের বাহির থেকে ভক্তবৃন্দ জাগরণে অংশগ্রহণ করেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা যারা জানেন না তাদের অবগতির জ্ঞাতার্থে বলছি, কৃষ্ণ কথা আলাপন পরিবার। এই ফেসবুক গ্রুপটিতে 24 ঘন্টা ব্যাপী কৃষ্ণ কথা, ভজন কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞের আয়োজন করা হয়। ভোর 4:30 থেকে শুরু হয়েছিল, কন্টিনিউয়াসলি এখনো চলছে। আপনারা এই গ্রুপটিতে প্রবেশ করলে দেখতে পাবেন দেশ দেশের বাহির থেকে অনেক ভক্তরা এখানে যুক্ত হয়ে কৃষ্ণ কথা বলেন একাদশী তিথিতে। এবং আজ ভোর 4:30 পর্যন্ত এই অপ্রাকৃত কথা কীর্তন চলবে। তো যারা এই গ্রুপটিতে যুক্ত হননি, কৃষ্ণ কথা আলাপন পরিবার, উক্ত গ্রুপটিতে আপনারা যুক্ত হয়ে হরিবাসর তিথি পালন করতে পারেন। তো ভক্তবৃন্দ, একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি। আমাদের শাস্ত্র বলছেন যত ব্রত রয়েছে এই কলিযুগে সমস্ত ব্রতের রাজা হচ্ছেন একাদশী ব্রত। সমস্ত ব্রতের রাজা, যে ব্রত পালন করলে আর কোনো ব্রত পালন করার প্রয়োজন নেই। রাজ্য তার হয়ে যায়, রাজা যার হয়ে যায়। তাই তো মা? রাজা যার হয়ে যায়, রাজ্য আপনা থেকেই তার হয়ে যায়। গাছের গোড়ায় জল দিলে আলাদা করে ডালপালায় জল দিতে হয় না। আপনি একাদশী ব্রত না করে যত ব্রতই করুন না কেন, বিপদনাশিনী ব্রত, লোকনাথ ব্রহ্মচারী বাবার ব্রত, মঙ্গলচণ্ডী ব্রত ইত্যাদি যত ব্রতই পালন করুন না কেন, পালন করলে আপনার পুণ্য হবে। কিন্তু একাদশী ব্রত পালন না করলে আপনার পাপ হবে। আপনি একাদশী ব্রত ব্যতীত যত ব্রত পালন করুন, করলে মঙ্গল, না করলে কোনো পাপ নেই। না করলে কোনো পাপ হবে না, অপরাধ হবে না। কিন্তু কলিযুগে একটাই ব্রত, যে ব্রতকে একাদশী ব্রত বলা হয়, যে ব্রত পালন না করলে পাপ হবে, আর অন্যান্য ব্রত পালন করলে পুণ্য অর্জন হয়। একাদশী ব্রত পালন করলে সুকৃতি অর্জন হয়, পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়। আমরা সেদিন আস্বাদন করেছিলাম, স্বর্গে গেলে কি হয়, আবার তাকে ফিরে আসতে হয়। কিন্তু একাদশী ব্রত পালন করলে ভগবানের চরণ প্রাপ্ত হওয়া যায়। ভগবানের চরণ প্রাপ্ত হলে ভগবত লোকে গেলে জীবকে আর কখনো ফিরে আসতে হয় না। এই জন্য কলিযুগের
সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশীকে আখ্যায়িত করা হয়েছে। একটা উদাহরণ দিয়ে বিষয়টিকে পরিষ্কার করছি। এক রাজা, তিনি ঘোষণা করে দিলেন, আমার নিকটে যে যা চাইবে আমি তাকে তাই দেব। একটা নির্ধারিত তারিখ বলে ঘোষণা করে দিলেন। প্রজারা যখন সেই ঘোষণাটি শুনতে পেল, তাদের আনন্দের আর সীমা নেই। রাজা রাজকোষ খুলে দিয়েছেন, ভান্ডার থেকে সমস্ত কিছু দান করবেন, যে যা চাইবে তাই দেবেন। রাজা নির্ধারিত দিনে তার প্রতিশ্রুতি রক্ষা করার হেতুতে দান করতে শুরু করলেন, যে যা চাইছে তাই দিচ্ছেন। একজন লোক মহারাজের নিকটে এসে বলছে, মহারাজ, আপনি যে ঘোষণা দিয়েছেন যা চাইবো তাই দেবেন, আপনি কথা দিয়েছেন রাখবেন তো? রাজা আশ্চর্য হয়ে বলছেন, তুমি কি দেখনি আমি এতক্ষণ পর্যন্ত যে যা চেয়েছে সবাইকে তাই দিয়েছি, তাহলে তোমার মাঝে কেন সংশয় দেখা দিল? বলছে, না মহারাজ, আমি যা চাইবো আপনি তা দেবেন তো? রাজা বলছেন, নিশ্চয়ই দেব, আমি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি। এবার সেই লোকটি মহারাজের দিকে করুণ নেত্রে তাকিয়ে করজোড়ে বলছে, মহারাজ, আমি আপনাকে চাই, আপনি সবসময় আমার সঙ্গে থাকবেন, আমি যেখানে থাকি সেই জায়গায় আপনাকে থাকতে হবে, আপনি কথা দিয়েছেন, আপনি আমার কথা রক্ষা করুন। রাজা অবাক হয়ে গেলেন, মন্ত্রীকে বলছেন, দেখো তো এই লোকটা কোথায় থাকে? বলছে, মহারাজ, খোঁজ নিয়ে দেখলাম যে জায়গায় থাকে রাস্তাঘাট কিছুই নেই, ছোট্ট একটা কুটির। বলছে, আরে আমাকে সেই জায়গায় থাকতে হবে। রাজ অট্টালিকা বানানো হলো, রাস্তাঘাট তৈরি হলো, সরোবর তৈরি করা হলো, সব কিছু হয়ে গেল। রাজা যার হয়ে যায়, রাজ্য তার আপনা থেকেই হয়ে যায়। যারা বোকা তারা ভগবানের কাছে এই চায় ওই চায়, ভগবান তাদেরকে নির্ধারিত চাহিদা পূরণ করে ভগবান তার নিকট থেকে বিদায় নিয়ে চলে যান। আর বুদ্ধিমান যারা, তারা ভগবানের কাছে কেবল রাঙ্গা চরণ চায়। আর ভগবানের রাঙ্গা চরণ যদি কেউ চায়, জগতের বুকে তার আর কিছু চাওয়ার বাকি থাকে না, কিছু পাওয়ার বাকি থাকে না। আপনি যত ব্রত করুন, আপনি যে ব্রত করবেন সেই ব্রতের অধিষ্ঠাতা দেবতা কিংবা অধিষ্ঠাত্রী দেবী, আপনি যে উদ্দেশ্যে ব্রত করছেন সেই ব্রতের ফল আপনাকে দিয়ে সেই জায়গা থেকে চলে যাবেন। আপনি না করলেও আপনার কোনো পাপ হবে না, করলে পুণ্য হবে। কিন্তু আপনি যদি একাদশী ব্রত করেন, একাদশী স্বয়ং ভগবানের সন্তুষ্টি বিধানের ব্রত, এই ব্রত হচ্ছে সমস্ত ব্রতের রাজা। আপনি রাজাকে যদি আপনি নিজের জীবনে বেছে নেন, তাহলে সমস্ত ব্রতের যে ফল আপনা থেকে লাভ হয়ে যাবে। আর একাদশী ব্রত পালন করলে স্বয়ং ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হয়ে আমাকে আপনাকে তার অভয় চরণ দান করবেন। কলিযুগে তাই একটা ব্রত আমাদেরকে দেয়া হয়েছে। কেন? তার কারণ সত্য, ত্রেতা, দাপর, এই যে তিনটা যুগ কলিযুগের পূর্বে, প্রত্যেকটা যুগে আয়ুষ্কালও বেশি ছিল, মানুষের আয়ুও বেশি ছিল। সত্য যুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বছর। সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচতে পারত। ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল 12,96,000 বছর। ত্রেতা যুগে মানুষ 10,000 বছর বাঁচতে পারত। দাপর যুগের আয়ুষ্কাল ছিল 8,64,000 বছর। দাপর যুগে মানুষ 1,000 বছর বাঁচতে পারত। 1 লক্ষ হচ্ছে সত্য যুগে, ত্রেতা যুগে 10,000 আর দাপর যুগে 1,000 বছর মানুষ বাঁচতে পারত। আয়ু অনেক ছিল, মানুষের স্মরণ শক্তি ছিল, মানুষের বুদ্ধি ছিল, কার্যক্ষমতা ছিল, মানুষ ব্রহ্মচর্য ব্রত পালন করত। তাই তদান্তীন সময়ে মানুষ শতাধিক বছর প্রাণায়ামের মাধ্যমে কেবল বায়ুকে সেবন করে কঠিন থেকে কঠিন তারা আরাধনা করতে পারত, এমনকি যাগ যজ্ঞাদি করতে পারত তৎকালীন সময়ে।
কিন্তু এই বর্তমানে কলিযুগ যে চলছে, এই যুগের আয়ুও কম, মাত্র 4,32,000 বছর। মানুষের আয়ুও কম। কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। যদিও শাস্ত্র বলছেন 100 বছর, অতঃপর আবার বলছেন ধর্মের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, শাস্ত্রীয় নিয়মে জীবন পরিচালনা না করার কারণে কলিযুগের মানুষেরা যে কোনো সময়ে মরে যাবে। এই যুগের নাম কলি। কলি মানে কি? অফুটন্ত, অপ্রকাশিত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এই যুগে প্রকাশিত হয় নাই, তাই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি। এই জায়গা থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় আমার আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে। কলিযুগের মানুষেরা অন্নগত প্রাণ। অন্ন মানে কি? অন্ন শব্দের অনেক অর্থ রয়েছে। চৈতন্য চরিতামৃতে অন্ন শব্দটির অর্থ আমরা পাই আহার। আহার ছাড়া কলিযুগের মানুষেরা বাঁচতে পারবে না। জুনিগত মন। কলিযুগের মানুষেরা কামনা চরিতার্থ না করে থাকতে পারে না। ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারি না আমরা। 4 মাস ব্রহ্মচর্য ব্রত চাতুর্মাসে, তাও পারি না। 1 মাস এই কার্তিক মাসেও অনেকেই শারীরিক সংযম থাকতে পারি না। কাজে কলিযুগের মানুষেরা ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারছে না বলে দিন দিন তাদের শরীর নষ্ট হয়ে যাচ্ছে, দেহের লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে, আয়ু দিন দিন কমে যাচ্ছে, অতিরিক্ত কামনা চরিতার্থ করার কারণে। কাজে এখানেও কলিযুগের মানুষেরা কি করে উদ্ধার পাবে? তাই তো কলিযুগের মানুষকে কঠিন কঠিন ব্রত দেয়া হয় নাই। আমাদের কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি প্রেম পুরুষোত্তম, তিনি অপার করুণার নিলয়। তিনি এই কলিযুগে আবির্ভূত হয়ে জগৎ জীবকে একটাই ব্রত দিলেন। অহে সংসারী জীব, তোমাদেরকে আর কোনো ব্রত করতে হবে না, তোমরা কেবল একটাই ব্রত করবে। সেই ব্রত হচ্ছে একাদশী ব্রত। একটা ব্রত করলেই তোমাদের উদ্ধার হবে। এই ব্রত না করলে পাপ হবে। 3টা তিথিতে পাপ করলে কোনো ক্ষমা নেই। আমরা আলোচনা করেছিলাম বিগত দিনগুলোতে, যারা এসেছিলেন তারা জানেন। আজ যেহেতু একাদশী তিথি, একটু শুধু তিথির মহিমা স্পর্শ করব, কারণ যে তিথিতে কথা শ্রবণ হয় সেই তিথি সম্পর্কে একটু আলোচনা করা উচিত, নতুবা অপরাধ হয়। নতুবা আমরা একাদশী সম্পর্কে একদিন বিস্তারিত শুনেছি। তো এই একাদশী তিথিতে যদি কেউ পাপ কার্য করে, এই পাপের কোনো ক্ষমা নেই। একাদশী তিথিতে কেউ যদি অন্ন গ্রহণ করে, এই পাপের কোনো ক্ষমা নেই, কোনো প্রায়শ্চিত্তের বিধান নেই। কার্তিক মাসে যারা মাছ মাংস খায়, যারা আহার সংযম করে না, শারীরিক সংযম করে না, তাদের কোনো ক্ষমা নেই, কোনো প্রায়শ্চিত্তের বিধান নেই। আর হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথিতে যারা পাপ কার্য করে, এই পাপের কোনো ক্ষমা নেই, প্রায়শ্চিত্তের বিধান নেই। একাদশী ব্রত একটাই ব্রত, সমস্ত ব্রতের রাজা ভগবান একটা ব্রতই আমাদেরকে দিলেন। এবার সমস্ত কিছুকে মন্থন করে ভগবান একটা ব্রতই যে দিলেন, সেই ব্রতটা কিভাবে পালন করতে হবে শাস্ত্র জানিয়ে দিলেন। একাদশী ব্রত 3 প্রক্রিয়ায় পালনের বিধি: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম একাদশী ব্রত, একাদশীর আগের দিন 1 বেলা আহার গ্রহণ করার কথা বলছেন। দশমীতে 1 বেলা আহার, সেটাও কি সাত্বিক আহার, ভগবানকে নিবেদন করে। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা জলও খাওয়া যাবে না, রাত জাগরণ করতে হবে হরি কথা শ্রবণ করে। একাদশীর পরের দিন অর্থাৎ আগামীকাল দ্বাদশীতে 1 বেলা আহার, সেটাও সাত্বিক আহার, ভগবানকে নিবেদন করে। শারীরিক মানসিক সংযম থাকতে হবে, নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করা যাবে না, এবং কোনো ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করা যাবে না। চা পান বিড়ি সিগারেট ইত্যাদি খেলে একাদশী ব্রত হয় না, নষ্ট হয়ে যায়। এটা উত্তম একাদশী। কেউ কি করতে পারেন? পারেন না, আমিও পারি না। মধ্যম একাদশী, একাদশীর আগের দিন 2 বেলায় আহার করা যাবে।
দুবেলা খাওয়া যাবে একাদশীর আগের দিন, মধ্যম। জেনে রাখা তো ভালো, যদি না পারি সেটা অন্য বিষয়, কিন্তু শাস্ত্রের নিয়ম তো জানা প্রয়োজন। মধ্যম একাদশী, আগের দিন দুবেলা আহার করা যাবে, সাত্বিক আহার ভগবানকে নিবেদন করে। একাদশীর দিন রাত 24 ঘন্টা জল খাওয়া যাবে না, কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করতে হবে। শারীরিক মানসিক সংযম, নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, প্রসাধনী সামগ্রী ব্যবহার করা যাবে না। একাদশীর পরের দিন দুবেলা আহার, এবং সেটা কি ভগবানকে নিবেদন করে। এটা হচ্ছে মধ্যম একাদশী। কেউ কি করতে পারেন? পারেন না, আমিও করতে পারি না। একাদশীর কনিষ্ঠ, তার নিয়ম কি? একাদশীর আগের দিন 3 বেলায় আহার করতে পারবে মা, সেটা ভগবানকে নিবেদন করে সাত্বিক আহার। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা জল গ্রহণ করা যাবে না, রাত জাগরণ করতে হবে হরিকথা শ্রবণের মাধ্যমে। শারীরিক মানসিক সংযম, কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করা যাবে না, প্রসাধনী সামগ্রী সাবান তেল ইত্যাদি মাখা যাবে না। এবং কি বলা হয়েছে? একাদশীর পরের দিন দ্বাদশীতে 3 বেলায় আহার করতে পারবে, তবে সেটা প্রসাদ ভগবানকে নিবেদন করে। এটাকে কনিষ্ঠ একাদশী বলা হয়। কেউ করেন? আমরা করি গুরু কৃপায় কনিষ্ঠ একাদশী। এই হচ্ছে 3টা প্রক্রিয়া। তাহলে ভেবে দেখুন, আমরা কি 3 প্রক্রিয়ার মাঝে আছি? নাই। একটাই ব্রত দিয়েছেন ভগবান, এই জন্য তো এত সহজ নয়। একটাই ব্রত, তার মানে আমরা একাদশী ব্রত পালনের প্রক্রিয়ায় কেউ নাই। কেউ আমরা শাস্ত্রের নিয়মে ব্রত পালন করতে পারছি না। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা যে ফলমূল খেয়ে যারা একাদশী করছি, তাদের কি একাদশী হচ্ছে না? প্রশ্ন আসতে পারে। হচ্ছে। আবার প্রশ্ন আসতে পারে, আপনি বললেন শাস্ত্রীয় নিয়মে নাই, তাহলে হচ্ছে কি করে? হ্যাঁ, কেবলমাত্র হরিভক্তি বিলাস গ্রন্থে একটা শ্লোকে বলা হয়েছে বিশেষ বিবেচনায়। দেখবেন, আমরা দেখেছি যখন মডেল টেস্ট দেয়া হয়েছে, টেস্ট দেয়া হলো, ফেল করেছে 1-2 সাবজেক্টে কেউ, তখন স্যারে বিশেষ বিবেচনায় তাকে পরীক্ষার জন্য উত্তীর্ণ করে দেন। এই জন্য ভগবান কি করলেন? বিশেষ বিবেচনার একটা পদ্ধতি রাখলেন। এটা ভগবান রাখেন নাই, ভগবানের ভক্ত। ভক্ত তো ভগবানের চেয়েও করুণাময়। মনে রাখবেন, ভগবান যতটা করুণাময়, তার চেয়ে বেশি করুণাময় ভগবানের ভক্ত বৈষ্ণব। বৈষ্ণব সাধু ভক্ত ভগবানের চেয়েও করুণাময়। তারা আমাদের কথা চিন্তা করে, ভগবানের কাছে প্রার্থনা করে, তারা আরেকটু শিথিল করে দিলেন। সনাতন গোস্বামীপাদ বললেন হরিভক্তি বিলাস গ্রন্থে, অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, তারা কেবল পঞ্চ রবি শস্য বাদ দিয়ে একাদশী করতে পারবে। কি বলা হয়েছে? অসমর্থ ব্যক্তি যারা। অসমর্থ কারা? আবার টিকাতে উল্লেখ আছে, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে শোকে আক্রান্ত, যাদের শরীর চলে না, যাদেরকে ঔষধ সেবন করতে হয় সব সময়, এবং যারা অপারগ, তারা 5 জাতীয় রবি শস্য বাদ দিয়ে একাদশী করতে পারবে। 5 জাতীয় রবি শস্য কি? ধান, গম, ভুট্টা, যব, তেল। এই 5 জাতীয় রবি শস্য থেকে যা যা হয় সমস্ত কিছু বর্জন করে তারা ফল, মূল, জল, সবজি ইত্যাদিকে একাদশী করতে পারবে অনুকল্প গ্রহণ করে। কারা গ্রহণ করতে পারবে? অসমর্থ ব্যক্তি। এবার মনে করুন, আমার বয়স 18, 20, 25, 30, আমার জন্য শাস্ত্র এই বিধান দেন নাই। আপনার বয়স যদি 30 হয়, 35 হয়, আপনার জন্য ফলমূলের বিধান না। কার জন্য বিধান? যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে শোকে আক্রান্ত। এবার আপনার বয়স কম, যদি আপনার শরীরে কঠিন রোগ থাকে, তাহলে আপনার জন্য সেটা প্রযোজ্য। এটা করলে কি হবে? বলছেন পাপটা ভেতরে যাবে না। একাদশী হচ্ছে, কিন্তু একাদশীর যে কৃপা, পূর্ণ কৃপা কখনো লাভ হবে না, হবে না। কারণ কি? পাপটা কেবল ভেতরে যাওয়ার কথা, সেই পাপটা যাচ্ছে না, কিন্তু একাদশীর যে রেজাল্ট সেটা 0। অর্থাৎ পাপ পুণ্য সমান সমান, কৃপা হবে না কখনো। অনুকল্প তারা গ্রহণ করতে পারবে। অনুকল্প মানে কি? একেবারে কম, জলেরও পরিমাণ আছে, ফলেরও পরিমাণ আছে। এবার বর্তমানে আমরা সাধু সমাজ
অনুকল্পের নামে বৃহৎ কল্প, এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত। দেখবেন শ্যামার সালের পায়েস, কাউনের চাউলের মিষ্টান্ন, সবজির বুনা, বাদামের বুনা, বিভিন্ন ধরনের ফল, বড় বড় সাবু। আবার কিছু কিছু দেখবে রেস্টুরেন্ট আছে, ওরা আবার অ্যাডভার্টাইজ করে বেড়ায়, আমাদের রেস্টুরেন্টে একাদশীর প্রসাদ পাওয়া যায়, ভ্যারাইটিস আইটেম। টোটালি ব্যবসা। শাস্ত্র নিয়মকে লঙ্ঘন করে ব্যবসায় বৃত্তিটাকে প্রাধান্য দেওয়ার কথা শাস্ত্র বলে নাই। স্পষ্টভাবে উল্লেখ আছে শাস্ত্রে, অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, কেবল তারাই একাদশীতে 5 জাতীয় রবি শস্য বাদ দিয়ে অনুকল্পের মাধ্যমে একাদশী ব্রত করতে পারবে। একাদশী একটা পরীক্ষার ন্যায়। ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনা করতে হবে। আগেরকার দিনে যারা স্ট্যান্ড পেয়েছে, অনেক পড়াশোনা করেছে, তারপর স্টার, তারপর ফার্স্ট ডিভিশন, তারপর সেকেন্ড ডিভিশন, তারপর থার্ড ডিভিশন, তারপর ফেল। বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, বি সি ডি এফ। আর এতদিন যারা রুটি খেয়ে একাদশী করেছেন তাদের একটা একাদশীও হয় নাই। অনেকের উপরে ঠাডা ফুরি গেছে, ঠাডা ফুরি গেছে। যারা একাদশীতে রুটি খেয়েছেন একটা একাদশীও হয় নাই। আপনারা জানেন যে আমি স্পষ্টভাষী আলোচক, মানে কারো মনে কষ্ট হবে, কার মনে সন্তুষ্টি হবে, আমি এই নিয়ে কখনো পাঠ করি না। আমি শাস্ত্রের সঠিক নিয়মটা বলে যাই, যারা পালন করবেন তাদের মঙ্গল হবে, যারা পালন করতে পারবেন না তাদের ব্যক্তিগত অভিরুচি। সাধুর কর্তব্য শাস্ত্রের সঠিক নিয়ম বলে যাওয়া। এতদিন যারা রুটি খেয়ে একাদশী করেছেন তাদের একটা একাদশীও হয় নাই, কারণ শাস্ত্র বলে দিয়েছে গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না। তো রুটি কোত্থেকে হয়? গম থেকে হয়। তো গম থেকে রুটি হয়, একাদশী হবে না। কাজেই আপনারা ধীরে ধীরে চেষ্টা করুন, একদিনে তো সম্ভব নয়। আমরাও তো একদিনে পারি না, চেষ্টা করেছি, চেষ্টা করতে করতে সফল হয়েছি। আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা বলি, আমি সকাল 10টা পর্যন্ত না খেয়ে থাকতে পারতাম না। আমি একবার সরস্বতী পূজার অঞ্জলি দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম ম্যাডামের কুলে, আমি না খেয়ে থাকতে পারতাম না। কিন্তু গুরু কৃপায় এই যে দেখুন, গতকাল আপনাদের এখানে প্রবচন শেষ করে গিয়ে যে প্রসাদ পেয়েছিলাম 11টায়, এবং 11টার পর থেকে 3টায় ঘুম থেকে উঠে 4:30টায় মঙ্গল আরতি, সারা দিন ব্যাপী সাধু সঙ্গ, ভক্তদের সঙ্গে সময় দেওয়া, গ্রুপের সাধু সঙ্গ, জল পর্যন্ত গ্রহণ না। এখন পাঠ করছি, ওই জায়গা থেকে গিয়ে আবার ঘরের মাঝে সবাইকে নিয়ে আমরা পাঠ দেব, জাগরণ করব, আবার 4:30টার আগে স্নান করে আরতি করব। একটুও ক্লান্তি লাগছে না, একটুও ক্লান্তি নেই শরীরে। কারণ কি? সাধনার মাধ্যমে শক্তি আসে, ভজন করলে শক্তি আসে। ভজন না করলে শক্তি হবে কোত্থেকে মা? ভজন করতে গেলেই দেখবে ঐশ্বরিক শক্তি একটা আসে, ভজন না করলে তো সেটা বুঝবে না। কাজে অভ্যাস করতে হবে। অভ্যাসটা কিভাবে? একদিন চেষ্টা করো, দেখি আমি দুপুর 12টা পর্যন্ত একাদশীর দিন না খেয়ে থাকবো। দুপুর 12টা পর্যন্ত যেহেতু পেরেছেন, দেখি বিকাল 3টা পর্যন্ত পারি কিনা পরের একাদশীতে। 3টা পর্যন্ত থাকার পর শরীর খারাপ লাগছে, জল খেয়ে নাও। তাতেও যদি শরীর খারাপ লাগে ফল খেয়ে নাও। পরের একাদশীতে চেষ্টা করবে, দেখি সন্ধ্যা পর্যন্ত পারি কিনা, সন্ধ্যার পরে একটু ভগবানকে ধূপ দীপ দেখিয়ে খাবো। সন্ধ্যার পরে দেখলেন না ভালোই তো লাগছে শরীরটা, আরেকটু সময় যা হরিনাম করি, না এখন আর পারছি না, খেয়ে নাও জল ফল। আবার চেষ্টা করবে, দেখি 10টা পরে পারি কিনা। এইভাবে চেষ্টা করতে করতে দেখবে একদিন তুমিও পারবে। আর এই বয়সেই তো করা উচিত, দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। বয়স হয়ে গেলে সম্ভব নয়, এই বয়সেই ভজন করা উচিত। শরীরে শক্তি থাকতে ভক্তি লাভ করতে হয়, শরীরে শক্তি না থাকলে ভক্তি কখনো লাভ করা যায় না, ভক্তি যাজন করা যায় না। আবারও বলছি, যদিও কথাটা কঠিন, অপ্রিয় হলেও সত্য, কষ্ট পেলেও কিছু করার নেই। জল খেয়ে যদি কেউ একাদশী করে, কেবল জল খেয়ে সে 100-র মাঝে 5 পাবে, 5। আচার্যগণ বলছেন রাত জাগরণ যারা করবে তারা পাবে 100-র মাঝে 50 কৃপা। রাত জাগরণে অর্ধেক কৃপা নিহিত। জাগরণে এত কৃপা কেন? কারণ আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে আমরা অনেক কৃপা থেকে বঞ্চিত হব। কেন একাদশীতে রাত জাগরণে অর্ধেক কৃপা? একটু ব্যাখ্যা করি। হরিবাসর বলা হয়। ওমা,
বিয়ের পর যখন বাসর দেয়া হয়, কখনো কি এরকম দৃষ্টান্ত আছে বাসর করে জামাই নাই কিংবা বউ অনুপস্থিত? হাসির কথা। বাসর করে যদি জামাই না থাকে, বউ উপস্থিত না থাকে, হাসির কথা। এবার বাসর করে গিয়ে কি ঘুমিয়ে থাকবে? প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে একটা স্বপ্নময় রাত হচ্ছে বাসর রাত। তারা কত স্বপ্ন দেখে হৃদয়ের কথাগুলো একে অপরের সঙ্গে ব্যক্ত করবে। বাসর রাতে কেউ ঘুমায় না। বাসর মানে মিলন, একে অপরের হৃদয়ের কথাকে ভাগাভাগি করবে, মিলিত হবে তারা। হরি বাসর। ভগবান এই একাদশী তিথিতে স্বয়ং বৈকুণ্ঠ থেকে নেমে আসেন, এই ধরাধামে নেমে আসেন। কেন নেমে আসেন? ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য, আমাদের সঙ্গে বাসর করার জন্য, মিলিত হওয়ার জন্য। বাসর শব্দের অনেক অর্থ। বাসর শব্দের আরেকটা অর্থ হচ্ছে দিন, বাসর শব্দের একটা অর্থ হচ্ছে সময়, বাসর শব্দের অর্থ মিলন, অনেক অর্থ রয়েছে ব্যাকরণে। তো ভগবান আমাদের সঙ্গে মিলিত হতে আসেন। এবার ভগবান মিলিত হতে এসেছেন, আর আমি যদি নাক দেখে ঘুমাই তাহলে কিছু হবে? বাসর করে গিয়ে যদি বউ নাক ডাকে, জামাই কবি এটা খার লোকে আমার বিয়ে দিল। ভগবান মিলিত হওয়ার জন্য আসেন, হরি বাসর। বুঝতে হবে কথাগুলো। একাদশীকে হরি বাসর বলা হয়। ভগবান হরি মিলিত হওয়ার জন্য আসেন। এবার ভগবান আসছেন আমাদের সঙ্গে মিলিত হতে। এখানে মিলিত মানে কি? কৃপা করতে। ভগবান কৃপা করতে আসেন, আর আমি নাক ডাকিয়ে ঘুমাচ্ছি, তাহলে কৃপা করবেন কি করে ভগবান? এই জন্য একাদশী তিথিতে কখনো ঘুমাতে নেই, ঘুমানো যাবে না। আরেকটা বিষয় আছে, কেউ যদি ঘুমাইয়া স্বপ্ন দেখে খাই নিতেছে তেলাপিয়া মাছ দিয়া, তাহলে তার একাদশী শেষ। অনেক আছে। আমার একজনে কয়, প্রভু ঘুমের গুড়ে খাই নিছি, আমার একাদশী হইব? ঘুমিতে খিদা, এই একটা দিন খাইছো না, এটা ঘুমের গুড়ে খাও। কয় এমনিতে খাইছি না, এখন ঘুমের গুড়ে খাই লিছি। একদিন না খাইতে কইছে, ঘুমের গুড়ে তাও খায়, হয় না খাইয়া সারমু, ঘুমের গুড়ে খাইমু। তো ঘুমের গুড়ে গুড়ে যদি খাইলাও একাদশী হইতো না। এই জন্য না খেয়ে থাকতে হবে। না খেয়ে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার দিন। রাত জাগরণে অর্ধেক কৃপা। 100-র মাঝে 50 রাত জাগরণে। কেউ যদি ফলমূল খেয়েও একাদশী করো, কিন্তু রাত যদি জাগরণ করো তাহলে 50টিকেই পাবে, আর এদিকে 50-এর মাঝে 0 কিচ্ছু পাবে না। রাত জাগরণে অর্ধেক। জল খেয়ে যদি কেউ একাদশী করে 100-র মাঝে 5 পাবে, শুধু 5। ভেবে দেখেছো? আর ফলমূল খেয়ে যদি কেউ একাদশী করে, সবজি খেয়ে, একাদশীর কোনো রেজাল্ট নাই, রেজাল্ট 0, পাপ পুণ্য সমান সমান, কিন্তু একাদশী হবে। অর্থাৎ 3rd ডিভিশনে পাস করেছো, চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। সহজ কথা, একেবারে ভেঙ্গে বলছি, আমার কথা নয়, আচার্যদের কথা এগুলো। একটাই ব্রত কলিযুগে। এবার কেউ যদি রাত 3টা পর্যন্ত জাগরণ করে, তাহলেও তার জাগরণের কৃপা হয়ে যাবে। কারণ 12-র পরে 1, 2, 3 এই 3 ঘন্টা ঘুমানো যাবে না একাদশীর দিন। এই 3 ঘন্টা সময়কে আসুরিক সময় বলে মা। 12টা থেকে 1, 2, 3 এই যে 3 ঘন্টা সময় আসুরিক সময়, এই 3 ঘন্টা ঘুমাতে নেই একাদশীতে। আর এই 3 ঘন্টা সময় ঘুম বেশি পায় আমাদের। এটা আসুরিক সময়। আসুরিকের মাঝে আরো 2টা প্রকার রয়েছে, আসুরিক, অতি আসুরিক। রাত 2টা থেকে 3টা অতি আসুরিক, এই সময় আরো খারাপ। এই জন্য আমাদের ভাগবত আচার্যগণ বলছেন, কেউ যদি আদর্শ সন্তান গর্ভে ধারণ করতে চায়, অবশ্যই, অতি অবশ্যই 1, 2, 3 এই রাত 3 ঘন্টার মাঝে সহবাস করতে পারবে না। বর্তমান প্রজন্ম যদি এই সময়ে জন্ম নেয় রাত 2টা থেকে 3টার ভিতরে, তাহলে সেই সন্তান অবশ্যই, অতি অবশ্যই আসুরিক মনোভাব সম্পন্ন হবে। সন্তান ধারণের উৎকৃষ্ট সময় রাধারানী বলে দিয়েছেন, রাত 9টা থেকে 12টার ভিতরে উৎকৃষ্ট সময় সন্তান ধারণের। এগুলো অনেক ব্যাখ্যা আছে। আমি সেদিন বলেছিলাম যে একদিন এই বিষয়ে আলোচনা করব অত্রি সংহিতা থেকে। এটা আসুরিক সময়। আসুরিক সময়ে নন্দ মহারাজ কেবল বের হয়েছিলেন, তাকে ধরে নিয়ে গিয়েছিল, তারপর কৃষ্ণ আবার তাকে নিয়ে এসেছিলেন। আসুরিক সময়ে কেউ যদি একাদশীতে ঘুমায়, তার আয়ু কমে যায়। আমাদের জগন্নাথ দাস বাবাজি, সিদ্ধ বাবা, উনি এই সময়টাতে ঘুমাতেন না, বসে বসে হরিনাম করতেন প্রত্যেক রাতে। এই আসরিক সময়ে আমাদের আয়ু কমে যাচ্ছে। আর কলিযুগের মানুষের আয়ু কমার পিছনে যে কারণগুলো রয়েছে, তার মধ্যে কামনা চরিতার্থ,
সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ঘুম, ঘুম সবচেয়ে বেশি। কলিযুগের মানুষ আমরা অলস বেশি, আমরা ঘুমাই বেশি, ঘুমটা আমাদের সবচেয়ে বেশি। দেখবেন এমনিতে ঘুমাই, কেউ কেউ হরিকথা শুনতে এসেও। এক জায়গায় পাঠে গেছি, হঠাৎ দেখি এক মা, আমি ভেবেছি ইনস্ট্রুমেন্টের প্রবলেম, দেখি না আমার পাশে বসে নাক ডাকছে। একটা নিদ্রা, একটা কলহ, আলস্য কেমন। হেরে শেফালি যাইতে না রাম ঠাকুরের মন্দিরও, শুনছি 32 দিন, মাত্র 9 নম্বর দিন চলতেছে, যাই মনে অভিমন্যের অনেক কারণের একটা কারণ কলহ, ঝগড়া, এটাও কলির একজন শিষ্য। এই 3টা শিষ্য সব সময় অ্যাটেক্ট করবে। এই 3টা শিষ্যকে দিয়ে হরিকথা শুনতে পারো, আর 3টার পরে তো স্নানই করবে, দামোদর মাস, আরতিটা করো। এবার আরেকটা কথা বলি, এই কার্তিক মাসে একটা একাদশী পালন মানে অন্যান্য সময়ের 1000 একাদশী পালন করার সমান ফল। কার্তিকের 2টা একাদশী মানে 2000 একাদশী রাখার ফল। কারণ এই কার্তিক মাসে যা করবে 1000 গুণ বেশি। এই জন্য এই একাদশীটা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করো। একটা একাদশী জাগরণ করো, দেখবে অধিক কৃপা হবে। গিয়ে আর ঘুমানোর প্রয়োজন নেই, একটু নাম করো, একটু হরিকথা শুনো, তারপর রাত 3টার পরে আসরিক সময় যখন কেটে যায়, স্নান করে একটু মঙ্গল আরতি করে নাও, তারপর রান্না বসিয়ে দাও, নির্ধারিত সময়ে পারণ ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে তারপর বিশ্রাম নাও, হয়ে গেল। কোনো ব্যাপারই না মা, অভ্যাস করতে হবে। রাত জাগরণে অর্ধেক কৃপা নিহিত, অর্ধেক কৃপা পাবে রাত জাগরণে। আর বাকি পালন করার মাঝে জল খেয়ে যদি কেউ পালন করে, সে একাদশীর কৃপা পাবে। কিন্তু ফলমূল সবজি ইত্যাদিকে একাদশী করলে একাদশী হবে, একাদশীর কৃপা হবে না। পূর্ণ যদি আমরা কৃপা পেতে চাই, অবশ্যই নির্জলা এবং রাত দিন 24 ঘন্টা কিছুই খাওয়া যাবে না। রাত জাগরণ, শারীরিক মানসিক সংযম, ক্রোধ প্রদর্শন না করার চেষ্টা করতে হবে, একটু মিথ্যে কথা না বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রসাধনী সামগ্রী ব্যবহার করা যাবে না, চা পান বিড়ি সিগারেট খাওয়া যাবে না, এগুলো বর্জন করে পালন করতে হবে। কাজেই একটাই ব্রত কলিযুগে, মাসের মাঝে 2 দিন প্রায়শ্চিত্তের বিধান, আর বছরের মাঝে যারা পারবে না 1 মাস প্রায়শ্চিত্ত করবে। কার্তিক মাস প্রায়শ্চিত্ত, আর মাসে 2টা দিন প্রায়শ্চিত্ত করবে। সংসারী মানুষ আমরা ভুগি, ভুগি মানে রোগী, তাই প্রায়শ্চিত্ত করব। নির্জলা ব্রত পালন করলে শরীরের কঠিন কঠিন রোগ ভালো হয়। এটা একটা ইনস্ট্রুমেন্ট, রেগুলার যদি খাবার দেই, এটারও তো একটা বিশ্রাম প্রয়োজন। লাইট সবসময় জ্বললে, ফ্যান সবসময় চললে কি হয়ে যাবে? লাইট ফিউজ হয়ে যাবে, ফ্যান কয়েল নষ্ট হয়ে যাবে। আপনি রেগুলার খাবার দিচ্ছেন পাকস্থলীতে, তারও তো একটা রেস্ট প্রয়োজন। এই জন্য ডাক্তাররা বলে মাঝে মাঝে পাকস্থলীকে রেস্ট দাও, খাবার দিও না, খাবার দেওয়া যাবে না। কঠিন কঠিন অপারেশন যখন করা হয়, পাকস্থলীকে কি করা হয়? খাবার দেয়া হয় না, পেট খালি রেখে অপারেশন করা হয়। অপারেশনের পরেই খাবার দেয়া হয় না, প্রথম নরম জাতীয় খাবার দেয়া হয়, তারপর ধীরে ধীরে খাবার দেয়া হয়। কেউ যদি উপবাস করে 70টার মতো রোগ ভালো হয়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে উপবাসের মাধ্যমে। আয়ুর্বেদিক শাস্ত্র বলছে 12 ঘন্টার উপরে পাকস্থলীতে খাবার না দিলে নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়, 1000 তাপমাত্রা শরীরে রিজার্ভ করা যায়। আপনি 1 মাস মাছ মাংস খেলেও 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন না, কিন্তু আপনি উপবাসের মাধ্যমে শরীরে 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন। আপনার শরীরে তাপ উৎপন্ন হবে, অগ্নি। আয়ুর্বেদিক শাস্ত্র এটাকে অগ্নি মন্দা বলছে। ওই অগ্নি সজুরে কি করবে? সার্কুলেশন যখন করবে, আপনার শরীরের কঠিন কঠিন ব্যাধি পুড়ে ছাই হয়ে যাবে এবং আপনার শরীর পবিত্র হয়ে যাবে। অগ্নিকে ভগবান পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। এই জন্য কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত আপনারা পালন করুন। যদি না পারেন ফল খাবেন, সবজি খাবেন, রুটি খাবেন না। আর চেষ্টা করুন প্রথমে নির্জলা, তাতেও না পারলে জল খেয়ে করুন, তাতেও না পারলে ফল খেয়ে করুন, তাতেও না পারলে সবজি খেয়ে করুন। আর তাতেও যদি না পারেন অতিরিক্তই খান ফল সবজি, কিন্তু পাপের যে আহার অন্ন জাতীয় কিছু খাবেন না। আর যদি মনে করেন যে আমি একটু কৃপাও পেতে চাই, তাহলে তো নির্জলা, না হলে জল। আর ফলমূল যারা পাবেন একেবারে অনুকল্প, একেবারে কম। একাদশী মানে না খেয়ে
ভগবানকে ডাকা, একাদশ ইন্দ্রিয়কে সংযম। যদি আপনি খাবার না খান, আপনাকে প্রস্রাব করতে যেতে হবে না, আপনাকে মল ত্যাগ করতে যেতে হবে না, বাথরুম টয়লেটে যাওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ একটা দিন একটা রাত বাথরুম টয়লেট কিচ্ছু নাই, পরিবারের কাজকর্ম কিচ্ছু নাই, বসে বসে ভগবানকে ডাকা, এটা হচ্ছে বিধান। এবার যার যে পেশা, চাকরিজীবী হলে চাকরি করতে হবে, ব্যবসায়ী হলে ব্যবসা করতে হবে, চেষ্টা করতে হবে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এই দিন অন্তত নীতি ঠিক রাখার, একটু সত্য কথা বলার, অপরকে না ঠকানোর একটা দিন চেষ্টা করতে হবে। আমাদের আচার্যগণ বলছেন যে একাদশী তিথিতে সমস্ত কার্যকে বন্ধ করে ভগবানকে আরাধনা করা উচিত যদি আমরা সংসারে ভালো থাকতে চাই। 365 দিনের মাঝে 24টা দিন একাদশী, আর পুরুষোত্তম মাসে আরো 2টা দিন আবির্ভূত হন পদ্মিনী পরমা 26টা, আর কৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত জয়ন্তী ইত্যাদি মিলে 30টার মতো। তো 24টা একাদশী, আপনি 365 দিনের মাঝে বাকি সব কটা দিন খাচ্ছেন, 24টা দিন না খেয়ে ভগবানকে দিয়ে দিন, দেখবেন ভগবান আপনার বাকি বছরের সব কয়টা দিন আপনাকে ভালো রাখবেন, সংসারে ভালো রাখবেন, শরীর পবিত্র হবে, শরীর ভালো হবে, শরীরের কঠিন কঠিন ব্যাধি দূর হবে। আমরাও একদিনে পারি নাই, অভ্যাস করেছি, আপনারাও অভ্যাস করেন, ধীরে ধীরে দেখবেন আপনাদের মাঝেও সেই শক্তি সামর্থ্য ভগবান দান করবেন। একটা শরবতের নিয়ম বলে যাই, বিগত দিনগুলোতেও বলেছিলাম, আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি। এই শরবতটা পাবেন, শরীরের জন্য অনেক উপকার। গুলমরিচ, কালো গুলমরিচকে কুটে 1 চিমটি গুলমরিচের গুঁড়া দেবেন সমপরিমাণ জলের মাঝে, 1 মুষ্টি মিশ্রিকে ফাঁকি করে দেবেন, মিশ্রি না পেলে চিনি, অল্প লেবুর রস, অল্প লবণ দেবেন, সৈন্ধব লবণ, আর যারা ফলমূল খায় তারা কাঁচা লবণও দিতে পারবে, আর অল্প কালো মেঘের গুঁড়া, যদি কালো মেঘ না পাও, ওই যে কালো মেঘ পশারির দোকানে পাওয়া যায়, শিকড়ের মতো ফাঁকি করে দেবে। কালো মেঘ না পেলে অল্প নিম পাতার গুঁড়া, ভালো করে ঝাঁকিয়ে খেয়ে নেবে, প্রচুর পরিমাণে খেয়ে নেবে, দেখবে শরীরে অনেক এনার্জি আসে। পরের দিন আপনার কফের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, বায়ুর মাধ্যমে, মলের মাধ্যমে আপনার শরীরের টক্সিনগুলো বের হয়ে যাবে, আপনার শরীর পবিত্র হয়ে যাবে। পারণের আগে কমপক্ষে 1.25 লিটার জল আপনাকে খেতে হবে, আপনার শরীর ভালো হয়ে যাবে। যারা নির্জলা করবেন অবশ্যই দশমীতে 4 থেকে 5 লিটার জল খাবেন। পারণের আগে অবশ্যই আপনি 1.5 থেকে 2 লিটার জল খাবেন, আর সকালে একেবারে অল্প অন্ন খাবেন, সেটা নরম জাতীয় খাবার হলে ভালো, খিচুড়ি হলে আরো ভালো, কারণ আপনি যে 24 ঘন্টার উপরে পাকস্থলীকে খাবার দেন নাই, হঠাৎ করে খাবার দিলে শুট করবে না, আপনার শরীর খারাপ হতে পারে। তাই সকালের পারণটা নরম জাতীয় কিছু হলে ভালো, সেটা পাবেন 3 ভাগের 1 ভাগ, একেবারে অল্প। দুপুরে একটু ভালো করে পাবেন, রাত্রে অল্প পাবেন। এইভাবে একাদশী ব্রত পালন করুন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার শরীরে কোনো রোগ থাকবে না, আপনি ভালো হয়ে যাবেন এবং আপনি প্রেম ভক্তির স্তরে অনেক দূর এগিয়ে যাবেন। কারণ একাদশী থেকে সরাসরি কৃপা পাওয়া যায়। সেই কৃপাটা কি? সুকৃতি কৃপা। অন্যান্য ব্রতের মাধ্যমে পুণ্য অর্জন হয়, পুণ্য শেষ হয়ে যায়, সুকৃতি কখনো শেষ হয় না। এগুলো বললাম সবার জন্য। এবার যারা পালন করেন না একাদশী, আগামী একাদশী থেকেই শুরু করেন। একাদশী যে কোনো একাদশী থেকেই শুরু করা যায়। অনেকেই বলে ভীম একাদশী থেকে কি শুরু করতে হয়? বাবা, এগুলো ভুল কথা। যে কোনো একাদশী থেকেই শুরু করা যায়। যারা সব সময় প্রসাদ কিংবা সাত্বিক আহার গ্রহণ করেন না, মানে মাছ মাংস খান, তারা অবশ্যই একাদশীর আগের দিন সংযম করবেন, মানে সাত্বিক আহার গ্রহণ করবেন। এবং একাদশীর পরের দিন দ্বাদশীতে অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। অনেকে সকালে পালন করে দুপুরে মাছ খাইলায়, রাত্রে খাইলায়, যারা খায় তাদের একাদশী হবে না, হবে না। অনেক মানুষ বলে সদবার আর একাদশী নাই, এগুলো ভুল কথা। একাদশী সদবা বিধবা বলে কিচ্ছু নাই, সবার জন্য একাদশী। ভাগবত বলছেন 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে, না করলেই পাপ হবে। সন্তানের বয়স যখন 8 হয়ে যাবে, প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করা।
স্বামী স্ত্রীকে একসঙ্গে শুরু করতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই। জগতে কেউর পাপ কেউ নেয় না। আপনার পাপ আপনার স্বামী নেবে না, স্বামীর পাপ স্ত্রী নেবে না, সন্তানের পাপও মা বাবা নেবে না। কোনো মা বাবা যদি সন্তানকে বাধা প্রদান করে, মা বাবার বিরুদ্ধে গিয়েই একাদশী ব্রত পালন করতে হবে। শেষের দিনে সেই মা বাবাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভগবান প্রশ্ন করবেন, আমি তোমাকে সন্তান আমানত রূপে দিয়েছিলাম। জগতে অনেক নারী আছে যাকে আমি মাতৃত্ব দেই নাই, অনেক পুরুষ আছে পিতৃত্ব দেই নাই। তোমাকে যে আমি পিতা হওয়ার সুযোগ দিলাম, মা ডাকের সুযোগ দিলাম, তুমি কতটা সন্তানকে আমার ভাবনায় ভাবিত করলে? কি জবাব দেব আমরা? অহংকার করার কিছু নেই। আজ সন্তান আছে, অহংকার করছো, বাসায় গিয়ে দেখবে সন্তান নেই, ভগবান মা ডাকের অধিকার কেড়ে নেবে, বাবা ডাকের অধিকার কেড়ে নেবে মুহূর্তের মাঝে। অহংকার করার কিছু নাই। আমরা মুখে মুখে বলি আমার নয়, ভগবানের সন্তান, 3 ছেলে 2 মেয়ে, ভগবানের সংসার। যদি বলা হয় 3 ছেলে 2 মেয়ে তোমার, তো একটা ছেলে দিয়ে দাও ভগবানের নামে, ভগবানের সেবা করবে মন্দিরে। এটা কি করে সম্ভব বাবা? এটা তো পারবো না, এটা পারবো না। কিন্তু সব মা এরকম নয়। জগতে কিছু রত্নগর্ভা মা আছে। এই যে আমার সঙ্গে একটা ছেলে ঋষিকেশ, গাইবান্ধা জেলার, মা বাবার একমাত্র ছেলে, ওর বোনও নাই আর ভাইও নাই, একটাই ছেলে। অনলাইনে আমার পাঠ শুনে তার মা ছেলেটাকে ভগবানের সেবার জন্য দান করে দিয়েছে। এক ছেলে, এই যে ঋষিকের সামনে বসে আছে। ভেবে দেখুন, ওরা রত্নগর্ভা মা। জগতের বুকে এমন কিছু করে যাও, একটা যদি সন্তান বৈষ্ণব হয়, 21 কুল উদ্ধার হয়। মায়ের 14 কুল, মামার বাড়ির 14 কুল উদ্ধার, বাবার বাড়ির 7 কুল উদ্ধার, 21 কুল উদ্ধার হয়ে যায়। আজকে আমি যদি মরে যাই, কালকে তুমি যদি মরে যাও, কেউ তোমাকে মনে রাখবে না, কুকুর মরা। দাদুর বাবা, সংসারে তার অবদান নাই আমার? কবার তাকে মনে করি? দাদুকেও তো আমরা মনে করি না। আমি আপনি তারাও একদিন আমরা এই প্রকৃতির করাল গর্ভে হারিয়ে যাব, মরার সঙ্গে সঙ্গে কেউ মনে রাখবে না। কিন্তু পৃথিবীতে মহৎ কার্য করে যাও, যে কার্য করলে তুমি চলে যাওয়ার পর জগৎবাসী শ্রদ্ধা ভরে তোমার নাম স্মরণ করবে। এমন একটা সন্তানকে যদি কেউ ভগবত সেবায় দিতে পারো, তুমি রত্ন গর্ভা মা হয়ে গেলে। ওই সন্তানের মাধ্যমে জগতের বুকে অমর হয়ে থাকতে পারবে। এই সন্তানের মাধ্যমেই তোমার উদ্ধার সম্ভব। প্রহ্লাদ মহারাজ তাই করেছিলেন। পিতা হিরণ্যকশিপু এত অত্যাচার করেছিলেন, তথাপি প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে পিতার আত্মার শান্তি কামনায় ভগবত চরণ প্রাপ্তির মনোরথে প্রার্থনা করেছিলেন। ভগবান প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন, নৃসিংহ ভগবান, হে প্রহ্লাদ, তোমার মতো সন্তান যে বাবার রয়েছে, কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, সেই সন্তানের বাবা সে কি কখনো নরকগামী হতে পারে? হ্যাঁ, পিতামাতা যতই অপরাধ করুক, এরপরও তো জগতের বুকে আনয়ন করেছে, ভগবত সেবায় উৎসর্গ করে দিয়েছে, অবশ্যই তাদের উদ্ধার হবে, তাতে কোনো সন্দেহ নাই। একটা সন্তান যদি ভক্ত করতে পারো, আমার মা বাবা এই দিক থেকে আদর্শ মা বাবা। আমি একমাত্র ছেলে, এরপরও তারা আমাকে জগতের তরে বিলিয়ে দিয়েছে। আমার মা বলে, তুমি যদি জগতের সন্তান হতে পারো, আমি মনে করব তোমাকে গর্ভে রাখা আমার সার্থক হয়েছে। এরকম মা পাওয়া যাবে না। 5-6 ছেলে থাকার পরও, ওরে আমার কানাই রে, তোরে ছাড়া আমি কি করে থাকবো? মরে যাবে, এরপরও কানাইয়ের চিন্তা করে মরে যাবে। মরে যাবে, একটু হরিনাম করার কথা বলে, আমার ফুয়াটা কেমনে খাইব, আমার শুধু ফুয়ার বউয়েরা তো একটু খাইয়া যাই। আমার গ্রামের মানুষ বলে আমার মারে, তুমি একমাত্র তোমার ফুয়ার বউরাতে খাইয়া যাইতে না তুমি। আমার মা কয়, আমার তো শখ নাই, তোমরাও তো শখ কিতা ফুয়ার বউরাতে খাইনি। কিছু কিছু কুটনি বুড়িরা আছে, দেখবে কি থাকো তোমার ফুয়া বলে নিরামিষ খায়, ডিম খাওয়াও, ডিম ডিম ডিম। যার ফুয়ায় নিরামিষ খায় তার মার দুঃখ নাই, আর হেরার দুঃখ। এই ত্রেতা যুগে একজন ছিল মন্তরা কুটনি বুড়ি, আর কলি যুগে প্রত্যেক ঘরে ঘরে কুটনি বুড়ি আছে। কানের মাঝে বিষ ঢেলে দেওয়া, নিজে ধর্ম করবে না, কেউ ধর্ম করলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। এক দাদু, অনেক বয়স, আমি বলছি, ও দাদু বয়স হয়ে গেছে, কালকে মরবে, অন্তত একটু হরিনাম করো। কই ভাই শুরু করব ভাবছি, এই বয়সে
তুমি এখন ভোগ করবা, আনন্দ করবা, ফুর্তি করবা। তোমার বয়সে কত আনন্দ ফুর্তি আমরা করছি, এই বয়সে কি তাই তা ফরো? এটা বাপ মা মরলে ফরে। আমি বাপ না মা না বউ মুড়ি গেছে লেগে ফরছি। আমাদের একজন মহারাজকে একজনে প্রশ্ন করেছে, আচ্ছা আমরা তো শুনছি ভগবান যখন মানুষকে সৃষ্টি করছে তার লগে একটা মেয়েও সৃষ্টি করছে, তা আপনি যে বিয়া করলেন না আপনার বউয়ের অবস্থা কি তৈব? এবার মহারাজ আইসে কয় আমি যে বিয়ে করছি না আমার বউয়ের অবস্থা কি তৈব? কয় এক বেটার বউ মরি গেছে, এই বেটা আমার বউরে বিয়া করে নিব। এক বেটার বউ মরি গেছে, এখন আমার বউরে হেগু বিয়ে করবো। এই হলো অবস্থা আমাদের সমাজে। ধর্মকর্ম পালন করছে এই নয় কি তাগো বউরা তো খাইয়া গেলে তো একটু শান্তিতে মরতা পারতায়, তার সব চিন্তা বউরা তো খাইতো, বউরা তো খাইলে জীবন সার্থক হয়ে গেল। হোয়াট ইজ স্ট্রেঞ্জ ম্যাটার। দাদু বলছে কয় এই বয়সে কত ফুর্তি করছি আমরা, তুমি কি তা করো? ইতে কিতাম ফড়ো। আমি কই তা আমার না বয়স হয় নাই, তোমার তো অনেক বয়স, একটু হরিনাম করো, একাদশী করো। কয় শুরু করব ভাবছি। আসার সময় কয় দাদু ভাই একটু আশীর্বাদ করো, নাতিটার বিয়ে দিককে যাওয়ার ইচ্ছাতে আমি মরেও শান্তি পাবো। হায় রে মানুষ রে, নাতির বিয়ে দেখার পর ফন্তি, ফন্তির পরে খন্তি, খন্তির পরে দা, দার পর কুড়াল, কুড়ালের পরে শ্রেণী, শ্রেণীর পর আতা, আতার পর চামচ, চামচের পর কিছু আছে মা আমি জানি না, গুটনি, গুটনি ডাইল দেওয়ার গুটনি আছে। ইতার বিয়ে দেখারও শখ জাগে। জগতে আসলাম কেন, যাব কোথায়, এই নিয়ে কেউ মাথা ব্যথা নাই। শঙ্করাচার্য বলেছিলেন শিশুরা খেলায় মগ্ন, যুবকরা যুবতীদের সাথে প্রেমের আলাপে মগ্ন, আর বৃদ্ধরা তাদের ব্যর্থ জীবনের অবস্থানটি গুছিয়ে নেওয়ার জন্য ব্যস্ত। কিন্তু হায়, জগতে আসলাম কেন, গেলাম কেন, এই তত্ত্ব কেউ জানতে আগ্রহী না। সেই সকল মা বাবা রত্নগর্ভা আদর্শ মা বাবা যারা নিজেদের জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে সন্তানদেরকে জগতের কল্যাণের তরে বিলিয়ে দিয়েছেন, ভেবে দেখুন। সেই সকল ছেলেমেয়েরা যারা ধর্ম প্রচার করে তাদের কামনার যাতনাকে সহ্য করে, যৌবন যাতনা সহ্য করে, সমস্ত কিছু ত্যাগ করে, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে, সংসারী মানুষের কল্যাণের কথা চিন্তা করে নিজের জীবনকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে। এত সহজ নয়। বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। এটা বহু জন্মের সৌভাগ্য ছাড়া সম্ভব নয়, মুখে বললেই হবে না। প্রত্যেকটা পদে পদে কামনার কাল সর্প পিছনে পিছনে ধেয়ে আসছে, ছুবল দেবে। এত সহজ নয়, এত সহজ না। আমরা মুখে বলি ভগবানের সংসার, আমরা মুখে বলি ভগবানের সন্তান, মনে মনে সেটা আমরা লালন করি না। যদি ভগবানের সংসার হতো, দুতলা তিনতলা অট্টালিকা ভগবানের জন্য গিয়ে দেখবেন কবুতরের বাক্স ভগবানের জন্য, নিজে 4টা 5টা 10টা আইটেম দিয়ে খায়, আর ভগবানের জন্য প্রত্যেক দিন কলা চিনি আর চিনি মিশ্রি খাওয়াতে খাওয়াতে ভগবানেরও ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। যাবেন কোথায়? ভগবানের ক্ষেত্রেই আমাদের অজুহাত, ধর্ম পালনের ক্ষেত্রে আমাদের অনীহা। ভগবানের জন্য ধর্মের জন্য সময় নাই, ভগবত সেবায় ধর্ম পালনে অর্থ ব্যয় করতে আমরা সবচেয়ে কৃপণ দেখবেন ধর্ম পালনের ক্ষেত্রে। আমরা ভগবানের মন্দিরে গিয়ে দুহাত তুলে ভিক্ষা চাই, আমাকে এই দাও ওই দাও ঠাকুর এই দাও, আর ভগবানকে প্রণাম দিয়ে মানিব্যাগ খুলে খুচরা টাকাটা খুঁজি ভগবানের সেবার জন্য, দান বাক্সে দেওয়ার জন্য। বাস্তবকে বাস্তব রূপে ভাবুন। প্যাকেটের মাঝে সবচেয়ে খুচরা টাকা দেখি 2 টাকা 5 টাকা আছে কিনা ভগবানের মন্দিরে দেওয়ার জন্য। ভাগবত শুনে সবচেয়ে ব্ল্যাক টিপ মারা টাকাটা ভগবানের জন্য দিয়ে দেই, ভাগবতকে দিয়ে দেই দক্ষিণা। সাধুরা ওই টাকা নিয়ে মদ খায়, গাঁজা খায় না, ভগবানের সেবায় লাগায়। কিন্তু আমাদের মন কোন জায়গায় দেখুন। এই হচ্ছে আমাদের অবস্থা সব জায়গায়। ভগবানের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে অর্থ ব্যয়ে কোনটা বুঝ, যার কারণে বাংলায় লক্ষ লক্ষ মসজিদ গড়ে উঠে চোখের নিমিষে, আর আমাদের 50 বছরে 100 বছরেও একটা বড় মন্দির তৈরি হয় না। কারণ কি? একটাই কারণ, হিন্দুরা ধর্ম পালনের ক্ষেত্রে এবং ধর্ম আচরণের ক্ষেত্রে ধর্মের জন্য টাকা ব্যয় করতে সবচেয়ে বেশি কৃপণ। ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্ম প্রতিপালনে ব্যয় করতে হবে।
মুসলমানরা এটাকে জাকাত বলে। ওরা জাকাতের টাকা দিতে কখনো কুণ্ঠাবোধ করে না। আপনার ইনকাম যদি 100 টাকা হয়, ভাগবত মহিমা বলছে 4 25 125 টাকা ধর্মের জন্য ব্যয় করতে হবে। যার 1 লক্ষ টাকা ইনকাম, হ্যাঁ, সে 25,000 টাকা ভগবত সেবায় লাগাতে হবে, ভগবানের জন্য ব্যয় করতে হবে। এটা একটা নির্ধারিত বন্টন করে দিয়েছেন ভাগবত মাহাত্ম্য। নতুবা এই টাকাই আমার জীবনে তোমার জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, অর্থ অনর্থ হয়ে দাঁড়াবে। ভগবান কোনো না কোনো মাধ্যমে এই অর্থকে ব্যয় করিয়ে নেবেন। হয়তো একটা সন্তান দিবেন, সারা জীবন এই সন্তানের তলে অর্থ ব্যয় করতে হবে। নতুবা একটা রোগ দিয়ে দেবেন, সারা জীবন এই রোগের তলে অর্থ ব্যয় করতে হবে। ভগবানের প্রদত্ত সম্পদ ভগবানের সেবায় যারা লাগায় না, ভগবানের প্রদত্ত সম্পদের সৎ ব্যবহার যারা করে না, এই অর্থই তাদের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এটা ভালো করে আজকে হৃদয়ে লালন করে নিয়ে যান। ভাগবত চমৎকার করে বলছে, ধর্মের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে, সাধু গুরু বৈষ্ণবের সেবায় যদি, ভগবানের সেবায় যদি কেউ অর্থ ব্যয় করে, সেই অর্থ কখনো কমে না। ভাগবত বলছেন সেই অর্থ 3 গুণ বেড়ে যায়, 3 গুণ বেড়ে যায়। ভগবান কোনো না কোনো মাধ্যমে সেই অর্থকে বাড়িয়ে দেন। এই জন্য ভগবানের সেবায় টাকা দিতে কখনো কুণ্ঠাবোধ করবেন না। ধর্ম পালনের ক্ষেত্রে অর্থ ব্যয় করতে কৃপণতা করবেন না। শুধু সিনিয়র মিস্ত্রি প্রত্যেক দিন ভগবানের সেবায় দেবেন না। নিজে 5-6 আইটেম করে খাবো আর ভগবানের সেবাতে চিনি মিশ্রি বাতাসা, এটা তো হয় না বাবা। এবার শুধু আইটেম দিলেই হবে না, ভগবানকে টাকা আছে অনেক কিনে দিয়ে দিলাম, তাতেও হবে না যদি তার মাঝে প্রেম আর ভক্তি মিশিয়ে না দেওয়া হয়। ভগবান বলছেন আমি কাঙ্গালের হাতেও খাই, পত্র পুষ্প ফল জলেও সন্তুষ্ট, যদি তার সঙ্গে প্রেম মিশিয়ে দেয়া হয়, ভক্তি মিশিয়ে দেয়া হয়। আবার আমি ধনীর অট্টালিকাতেও থাকি না, 56 ব্যঞ্জন আমি গ্রহণ করি না, যদি তার মাঝে হৃদয়ের প্রেম না থাকে, ভক্তি না থাকে। তাই অর্থ যেমন ব্যয় করতে হবে, মনটাতে ভক্তি ভালোবাসা প্রীতি সহকারে ব্যয় করতে হবে। লোক দেখানোর জন্য অর্থ ব্যয় করলেও কৃপা হবে না। আজকে হরিশ্চন্দ্র মহারাজ সাগরা পৃথিবীর অধীশ্বর, সমস্ত কিছুকে তিনি কি করে দিলেন? দান করে দিয়ে দিলেন, সমস্ত কিছুকে দান করে দিয়ে দিলেন। দক্ষিণার টাকা আদায় করার জন্য নিজে বিক্রি হয়েছিলেন, চণ্ডালের কার্য নিয়েছিলেন। তার স্ত্রী শৈব্যা ব্রাহ্মণের গৃহিণী হয়ে দাসী বৃত্তি করেছিলেন। সেই হরিশ্চন্দ্র মহারাজ দানের পুণ্যের প্রভাবে সবাইকে নিয়ে যখন স্বর্গে যাচ্ছিলেন, তখন দেবর্ষি নারদ এসে রাজা হরিশ্চন্দ্রকে বলছিলেন, হে মহারাজ, হে রাজন, আপনি এমন কি পুণ্য কার্য করলেন যার কারণে সবাইকে নিয়ে স্বর্গে যাচ্ছেন? দেবর্ষি নারদের কথা শুনে হরিশ্চন্দ্র রাজার হৃদয় মাঝে একটু অহংকার এসে গেল। তিনি বলছেন, দেবর্ষি, হ্যাঁ, আপনি জানেন না, ত্রিজগৎ সংসার আমাকে জানে, আমি দাতা হরিশ্চন্দ্র, আমি সাগরা পৃথিবীর অধীশ্বর, আমি সমস্ত কিছুকে দান করে দিয়ে দিয়েছি। দক্ষিণার টাকা আদায় করার জন্য, দক্ষিণার টাকা সংগ্রহ করার জন্য আমি নিজে চণ্ডালের কার্য নিয়েছি। আমি স্বর্গে যাব না তো কে স্বর্গে যাবে? ওই অহংকারটা যখন আসলো, সঙ্গে সঙ্গে রথ থেমে গেল, যেতে পারলেন না। আর আমরা মন্দিরে একটা ফ্যান যদি দান করি, ফ্যানের 3 পাকার মাঝে নাম লিখে দেই। ঠিক বলছি তো? ঠিক বলছি? কীর্তনে 1 বস্তা চাল দান করলে মাইকে বলতে হয়, অমুক বাবু 1 বস্তা চাল দিয়েছে। ভগবান কানে শুনে না, মাইকিং করে বলতে হয়, তাই তো? মন্দিরে উঠা যায় না নেম প্লেটের জন্য, বাপের নামে মায়ের নামে, বাপ মার নামে নেম প্লেট, তারপর সবাই পা দিয়ে মারিয়ে মারিয়ে উঠলো। এই হলো আমাদের দান। এই জন্যই তো দান করেও কৃপা হচ্ছে না। দান 3 প্রকার, এই জন্য গীতা পড়ো আগে। 3 প্রকার দান, সাত্বিক, রাজসিক, তামসিক। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে 1 হাতে দান করলে আরেক হাত যেন না জানে। আমাদেরও সনাতন ধর্ম বলছে সাত্বিক দান, সেখানে কি নিজের সমস্ত কর্তৃত্ব অভিমান ত্যাগ করে দান করতে হবে। লোক দেখানো দান রাজসিক, সেই দানে কৃপা হবে না। তামসিক দান তো প্রশ্নই উঠে না। আপনি একজন ভিখারিকে দান করলেন, সেই ভিখারি যদি ওই টাকাটা নিয়ে সিগারেট খায়, তাহলে আপনার পুণ্যের পরিবর্তে কি হয়ে গেল? পাপ হয়ে গেল। একটা কথা মনে রাখবেন,
কোনো সাধুকে যখন কেউ প্রণামী দান করবে, দক্ষিণা দান করবে, ওই সাধু যদি ওই টাকা নিয়ে অসৎ কার্য করে, মানে ভগবানের সেবায় না লাগায়, তাহলে সেই সাধুকেও শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে। ধর্ম সবার জন্য সমান, গুরুদেবের জন্য আলাদা আইন নয়, সাধুর জন্য আলাদা আইন নয়, সংসারী মানুষের জন্য আলাদা নয়, সবার জন্য সমান ধর্ম। দান করার সময় ভাবতে হবে আমি যাকে দান করছি সে ওই দানের টাকা নিয়ে কি করছে। আমি দুর্গা পূজায় টাকা দিলাম, কিন্তু এই টাকা নিয়ে যদি আমি মদ খাই, তাহলে কি হবে? আমি ওই দানটা সঠিক জায়গায় করতে পারলাম না, এটা তামসিক দান হয়ে গেল। রাজসিক দান লোক দেখানোর জন্য দান, এই রাজসিক তামসিক দানে অর্থ ব্যয় হয় কিন্তু কল্যাণ হয় না বাবা। দান হবে সাত্বিক, সাত্বিক দান করলে কৃপা হবে, এটা গীতার কথা। সাত্বিক, রাজসিক, তামসিক তিনটা গুণের দ্বারা জগৎ সংসার চলছে, সত্য, রজ, তম, গুণত্রয় বিভাগ যুগ শ্রীমদ্ ভগবদ গীতায়। কাজেই আমাদের মাঝে এই চেতনাটা সবসময় প্রস্ফুটিত করতে হবে। ধর্ম পালনের ক্ষেত্রে কখনো অজুহাত দেওয়া যাবে না। ভগবানের জন্য, ধর্ম আচরণের জন্য, নিজের কল্যাণের জন্য একটা সময় রাখতে হবে 24 ঘন্টার মাঝে, যে আমি এতটা সময় ধর্ম পালনের জন্য ব্যয় করব, আমি এতটা সময় সংসারের কাজে ব্যয় করব, ব্যবসা বাণিজ্য, চাকরি, পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করব। 24 ঘন্টার মাঝে আমি যদি 1 ঘন্টা জপ করি 8 মালা, তো দেখুন 1 ঘন্টা সময় যদি ভগবানকে না দিই, শেষের দিনে ভগবান কি আমাকে দেখবে? 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা সময় যদি তুমি ভগবানকে না দাও, শেষের দিনে ভগবান কি তোমায় দেখবে? কখনো না, কখনো না। এই জড় জগতে কিছু পেতে গেলেও পরিশ্রম করতে হয়, কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করতে হয়। আর এই পারমার্থিক ক্ষেত্রে এই ভব সংসার থেকে আমার উত্তরণ, ভব সমুদ্র থেকে আমার উত্তরণ সাধনা না করলে হবে মা? কখনো নয়। এই কলিযুগে সবচেয়ে কঠিন কঠিন পাপ, পর্বত সমান পাপ একাদশী ব্রত পালনের মাধ্যমে এবং রাত জাগরণের মাধ্যমে নষ্ট হয়, কঠিন পাপ। কাজে একাদশী তিথিটা ঠিকভাবে পালন করুন, দামোদর মাসটা ঠিকভাবে পালন করুন। ওই যে সেদিন বলেছিলাম গুণবতীর কথা, গুণবতী অর্থাৎ ভগবানের মহিষী হয়েছিলেন পরবর্তী লীলায়, তার নাম কি হয়েছিল? সত্যভামা। সেই গুণবতী 2টা ব্রতই করেছিলেন জীবনে, একটা একাদশী ব্রত আর একটা কার্তিক ব্রত তথা দামোদর ব্রত। আমরা সংসারী মানুষ এত কিছু পারবো না, কাজে একাদশী ব্রতটা ঠিকভাবে পালন করো, কার্তিক মাসটা ঠিকভাবে পালন করো, আর ভগবানকে স্মরণ মনন করে সংসার প্রতিপালন করো। দেখবে সংসারে স্বর্গ সুখ চলে আসবে, সংসার আনন্দে ভরে যাবে। কাজে আপনারা ধীরে ধীরে চেষ্টা করুন নির্জলা ব্রত করার। তাতেও যদি না পারেন শরবত খেয়ে করুন, তাতেও যদি না পারেন জল খেয়ে করুন, তাতেও যদি না পারেন ফল খেয়ে করুন, তাতেও যদি না পারেন সবজি খেয়ে করুন। তবে সবাই চায় বেস্ট হতে, সবাই চায় স্ট্যান্ডার্ড ভাবে কৃপায় আসীন হতে। কাজে একাদশী একটা পরীক্ষার ন্যায়, ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনা করতে হবে। সবাই এইভাবে পালন করুন। আমরা গতকাল যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা অক্ষরকে ব্যাখ্যায়, আমরা সেই জায়গায় একটু দৃষ্টি নিক্ষেপ করব। আর একাদশীর তিথির যে মহিমা খুবই সংক্ষেপে এখানেই শেষ করছি। আমরা গতকাল বলেছিলাম গ পর্যন্ত, শ্রী ম দ ধ গ। শ্রী মানে সৌন্দর্য, যে সৌন্দর্যের কোনো বিনাশ নেই। দ মানে হৃদয়ের স্বরূপ, ম মানে আমার মুখনিসৃত বাণী, ভ মানে ভববন্ধন খণ্ডন করে, গ মানে গমনাগমন হয়ে যায় বারণ। আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্তুত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই তুমি যাও না কেন, সমস্ত লোক থেকে তোমাকে ফিরে আসতে হবে ভগবান বলছেন। ভগবানের চরণ প্রাপ্ত হলে আর কখনো ফিরে আসতে হবে না। এটা কোথায় আছে লেখা? 8ম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা 16 নং শ্লোক। আমরা গ পর্যন্ত গতকাল শুনেছিলাম, আজ শুনবো ব। ব মানে কি? বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু।
বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু, সমগ্র শাস্ত্র একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তটা কি? মত্ত পরতর নন্নত কিঞ্চিতস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রূতম সূত্রে মণিগণাইব। সমগ্র শাস্ত্র আমাদেরকে একটা কথা বলছে, হে ধনঞ্জয়, ভগবান বলছেন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতেই অতপ্রুতভাবে জড়িত থাকে। ভগবান এই শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতেই অতপ্রুতভাবে জড়িত থাকে। আরো ভগবান বলছেন দশম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়েছে, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিত ব্যক্তি যারা, তারা শুদ্ধ ভক্তি সহকারে আমার আরাধনা করে থাকে। কাজে গীতায় যদি আমরা প্রবেশ করি, তাহলে আমরা এই শিক্ষাটা পাবো যে আমাদের জড় জগতের বন্ধন থেকে একমাত্র ভগবান কৃষ্ণই আমাদেরকে মুক্তি প্রদান করতে পারেন। দেবতার পূজা করলে দেবলোক পর্যন্ত যাওয়া যাবে, স্বর্গ পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু দেবতার পূজা করলে কখনো ভবের বন্ধন খণ্ডন হবে না। ভবের বন্ধন খণ্ডন করতে পারেন কেবল অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান কৃষ্ণ। এবার দ দ্বারা কি? দেহান্তর সহস্রেষ্য প্রাপিতম ব্রামিতময়া। এই গীতার উপর যে আস্থা রাখবে, গীতায় যে প্রবেশ করবে, বারবার দেহ থেকে আরেকটা দেহে যে যাওয়া, একটা দেহ ছেড়ে আরেকটা দেহে আত্মা যায়, এই যে জটর যন্ত্রণা, এর যে জ্বালাতন, এই জ্বালাতন তার নিরাময় হয়ে যাবে গীতায় যদি কেউ প্রবেশ করে। এই জন্য দ্বারা দেহান্তর সহস্রেষু প্রাপিতম ভ্রমিতময়া। একটা জটর যন্ত্রণাই কত কষ্ট, কত দুঃখ, আর 84 লক্ষ জুনিতে বারবার পরিক্রমা, কত যে কষ্ট ভেবে দেখুন। এই মনুষ্য জীবন পেয়েছি আমরা, এই মনুষ্য জীবনের যদি সদ্ব্যবহার না করি, আগামীতে মানুষ হয়ে আসতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। কাজেই মনুষ্য জীবনের সদ্ব্যবহার করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। তারপর গী মানে গীত, গীত মানে গান করা। এই শ্রীমদ্ ভগবত গীতায় প্রত্যেকটা শ্লোক ভগবানের গান। গীতা কোত্থেকে আসলো? গই ধাতু ত প্রত্যয় যুগে গীত, গীত মানে গান করা। আপ স্ত্রীলিঙ্গে গীতা, মাতৃ স্বরূপিণী। গীতা কিন্তু স্ত্রীলিঙ্গ, ভালো করে বুঝুন। গীতা স্ত্রীলিঙ্গ, গই ধাতু ত প্রত্যয় যোগ করে আপ স্ত্রীলিঙ্গে গীতা। ভগবানের মুখনিসৃত বাণী, গান করা, মাতৃরূপিণী। তাই দেখবেন ধ্যানে বলা হয়েছে ওম পার্থায় প্রতিবুদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিত পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী। কি সুন্দর করে বলা হয়েছে। এটা কি? এটা মাতৃরূপিণী। মা যেমন সন্তানকে তার স্নেহ দ্বারা, তার বাৎসল্য প্রেম দ্বারা, তার স্তন দ্বারা, সন্তানকে মমতা দ্বারা, অনুরাগ দ্বারা বড় করে তুলেন, পরিপুষ্ট করে তুলেন। সন্তানকে ধীরে ধীরে চেতনা জাগ্রত করে দেন তার শিক্ষা দ্বারা। গীতাও আমাদের মা। আমরা সন্তান, মূর্খ, কিছুই জানি না, অজ্ঞ আমরা। গীতায় যদি প্রবেশ করি, গীতা মা আমাদেরকে নিত্য নতুন জ্ঞান দ্বারা, সেখানে কি আছে? কর্মকাণ্ড আছে, ভক্তি কাণ্ড আছে, জ্ঞান কাণ্ড আছে। কর্ম, ভক্তি, জ্ঞান, এই তিনটি সংমিশ্রিত করে
আমাদেরও ধীরে ধীরে চেতনা পরিবর্তন করে দেবেন। তাই গীতা হচ্ছে মা, গীতা আমাদের পথ প্রদর্শক এবং গীতা আমাদের চালিকা শক্তি, গীতা আমাদের সংবিধান। এই গীতায় 700 শ্লোক রয়েছে। ভগবান 574টা শ্লোকে কথা বলেছেন, অর্জুন 85টা শ্লোকে কথা বলেছেন, সঞ্জয় 40টা শ্লোকে কথা বলেছেন, ধৃতরাষ্ট্র 1টা শ্লোকে কথা বলেছেন। এই মোট শ্লোক সংখ্যা 700। 2টা ছন্দে গীতা রচিত হয়েছে, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দে শ্লোক 645টি আর ত্রিষ্টুপ ছন্দে শ্লোক 55টি। এই 700 শ্লোক, ভগবানের 574, অর্জুনের 85, সঞ্জয়ের 40, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। এই গীতা পথ প্রদর্শক আমাদের। এক এক শাস্ত্র এক এক কথা বলছে। আপনি কোন পথে যাবেন, মনে করুন একটা উদাহরণ দেই, খুব সহজে বুঝে যাবেন। মনে করুন আপনি এই মাঝদিঘিতে একজনের বাড়ি যাবেন, আপনি একজনের বাড়ি যাবেন, রাধাকান্ত বাবু, তার বাড়িতে আপনি যাবেন। আপনি চিনেন না, আপনি বাজারে এসে একজনকে জিজ্ঞেস করেন, আচ্ছা বলুন তো মাঝদিঘি রাধাকান্ত বাবুর বাসাটা কোন দিকে, কোন দিকে গেলে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো? একজন বলছেন আপনি এই দিকে যান, এই দিকে গিয়ে ওই দিকে আসবেন, তারপর আপনি একজনকে জিজ্ঞেস করে নেবেন, তিনি আপনাকে দেখিয়ে নেবেন। আপনি তাই করলেন, এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবু রাধাকান্ত ওনার বাসাটা কোন দিকে? বলছেন আরে আপনি এই দিকে কেন আসলেন, আপনি তো ওই দিকে গেলে তাড়াতাড়ি যেতে পারতেন। আচ্ছা যেহেতু এসেই গিয়েছেন, এই দিকে একটু অগ্রসর হয়ে বামে যাবেন, পেয়ে যাবেন। আরেকজনকে জিজ্ঞেস করেন, বলছে আরে কে আপনাকে এই পথটা দেখিয়ে দিল রাধাকান্ত বাবুর বাড়িতে যেতে? আরো সহজ পথ ছিল। দেখুন তো আমি আসলে কিছুই জানি না, আমাকে তো একজন এই পথটা দেখিয়ে দিল। আপনি একটু সামনে এগিয়ে যান, আপনি পেয়ে যাবেন। এবার লোকটা ক্লান্ত হয়ে সামনের একজনের কাছে গিয়ে বলছে, আচ্ছা দাদা আমি একটা বিপদে পড়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি। কি বিপদ? আমি রাধাকান্ত দাদার বাড়িতে যাব, আমাকে 3 জন পথ দেখিয়ে দিল, আমি এখনো বাসাটা খুঁজে পাইনি। আপনি যাকে জিজ্ঞেস করেছেন সেই লোকটাই হচ্ছে রাধাকান্ত বাবু। এবার কি তার বাসায় যেতে কোনো সমস্যা হবে? হবে? এক এক শাস্ত্র এক এক কথা বলছে। এই পথে গেলে খুব সহজে ঈশ্বর প্রাপ্তি হবে। কারণ আমাদের সনাতন ধর্ম অনেক বিস্তৃত একটা ধর্ম। সনাতন ধর্মের বিস্তৃত অর্থাৎ আবির্ভাব কখন থেকে শুরু হয়েছে কেউ সেটা বলতে পারে না। কারণ সনাতন হচ্ছে চিরন্তন, চিরন্তন তার আবার নির্ধারিত সংখ্যা কেন হবে? ভগবান কৃষ্ণের অনেক নামের মাঝে একটা নাম সনাতন। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সব ধর্ম আমাদের সনাতন থেকে সৃষ্টি হয়েছে, সমস্ত মত আমাদের সনাতন থেকে সৃষ্টি হয়েছে। নানান মুনি তাদের সাধনার মাধ্যমে নানান পথ আমাদেরকে প্রদর্শন করিয়েছেন। এই সনাতন ধর্মের প্রত্যেকটা মত, প্রত্যেকটা পথ আমাদের সনাতন ধর্মের সৌন্দর্য। বিরোধ নয়, তত্ত্বগত দিক থেকে এক, গন্তব্য একই। কিন্তু গীতাতে ভগবান নিজে পথ দেখিয়েছেন আমাদেরকে। যেমন আপনি 3 জনকে জিজ্ঞেস করলেন, আপনি পৌঁছাতে পারেননি, আপনি হাঁটছেন, বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু যেখানে আপনি রাধাকান্ত দাদার বাড়িতে যাবেন তাকেই পেয়ে গেলেন, এবার তো আর আপনার বিভ্রান্ত হবার কিছু নাই। গীতায় ভগবান নিজে পথ দেখিয়েছেন। কি বলেছেন ভগবান গীতায়? বলছেন, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The wise person who perfectly know the end gets in my devotional service and worship me with all their hearts. অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। ভগবান নিজে কথা বলেছেন, আমি জড় চেতন জগতের যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আমি। কৃষ্ণ বলছেন আমার থেকে সব সৃষ্টি হয়েছে, কাজে আর সংশয়ের কিছু আছে? ভগবান নিজেই আমাদেরকে পথ দেখালেন। যতদিন যাবত আমরা সনাতনীরা গীতায় প্রবেশ করব না, ততদিন যাবত আমাদের দুঃখ কখনো দূর হবে না। আজকে হিন্দুরা গীতা পড়ে না, ঠাকুর ঘরে দেখবেন লাল শালু দিয়ে, রুমাল দিয়ে গীতাকে বেঁধে রাখে, প্রত্যেক দিন চন্দন চর্চিত করে
তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়, ভেতরে কি আছে খুলেও দেখে না। আবার অনেককে দেখবেন মরার পরে মৃতদেহের মাঝে গীতা চাপিয়ে ঢাক ঢোল খুল করতাল বাজিয়ে হরিনামের মহড়া করে শ্মশানে নিয়ে যায়। জীবন দশায় যে গীতা পড়লো না, মৃত্যুর পরে মরা দেহের মাঝে গীতা দিয়ে কি হবে বাবা? জীবন দশায় যে লোকটা ধুতি পরলো না, তিলক কাটলো না, কণ্ঠে মালা দিল না, মৃত্যুর পরে সেই লোকটাকে ধুতি পরিয়ে দাদুর সঙ্গে তিলক দিয়ে বুকের মাঝে গীতা দিয়ে তুলসী টব মাতার কাছে রেখে হরিনাম করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। কতটা লাভ হবে? যে লোকটা জীবন দশায় হরিনাম করলো না, মরার পরে মরা বেটাকে হরিনাম শুনিয়ে কি হবে? মরার কানে কি হরিনাম যায়? মরা বেটাকে হরিনাম শুনিয়ে কি হবে? জীবন দশায় গীতা যদি আমি না পড়ি, মরার পরে বুকের মাঝে গীতা দেওয়ার কোনো মানে নাই, বরং সেটা আরো অপরাধ। অপবিত্র দেহের মাঝে পবিত্র ধর্মগ্রন্থ গীতা দেওয়া। কারণ গীতার মূল্যায়ন জীবন দশায় করতে হবে, গীতা পড়তে হবে প্রত্যেক দিন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বাবার কুলে করে ছেলে যাচ্ছে, ছেলে বাবাকে প্রশ্ন করছে, ও বাবা ওরা সবাই কি করছে? ছেলে কেন প্রশ্ন করলো? একটা লোক মারা গিয়েছে, ওই লোকটাকে স্কন্ধে চাপিয়ে সবাই কীর্তন করে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে কৌতূহলবশত ঘটনাটা দেখে বাবাকে প্রশ্ন করেছে, বাবা ওরা সবাই কি করছে? বাবা ছেলের কথা শুনে বলছেন যে মনা ওরা সবাই কীর্তন করছে। তো বাবা সবাই যদি কীর্তন করে, যে লোকটা শুয়ে আছে সে কেন কীর্তন করছে না? ছেলের কথা শুনে বাবা হেসে বললেন, পুত্র ও কি করে কীর্তন করবে? ও কি করে হরিনাম করবে? ও তো মরে গেছে, যে মরে যায় সে কি হরিনাম করতে পারে? এবার ছেলে বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা মরে গেলে যদি হরিনাম করা না যায়, মরে গেলে যদি কীর্তন করা না যায়, তোমাকে তো একদিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো? তোমাকে তো একদিনও হরিনাম করতে দেখি নাই, তুমিও কি মরার দলে? আছাড়কে মাটিতে পড়লো বাবা। পুত্র কি বললি কথাটা? আমার খুব আঘাত লেগেছে এই জায়গায়। ঠিকই তো রে, আমরা মরার পরে কীর্তন করে করে নিয়ে যাই, মরার কানে কি হরিনাম যায়? মরা বেটাকে কীর্তন শুনিয়ে কি হবে? কীর্তন তো জীবন দশায় করা উচিত, আত্মার কল্যাণের জন্য। আত্মা যখন চলে যায় দেহ ছেড়ে, কিছুই নিয়ে যায় না, দেহটাও পড়ে থাকে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব পড়ে থাকে, আত্মা কেবল নিয়ে যায় হরি নাম হরি কথা। আমি যদি জীবন দশায় হরি নাম না করি, আমার মরার পরে আমার হরি নাম করে আমার কি হবে? মরার পরে আমাকে তিলক দিয়ে কি হবে? মরার পরে আমাকে ধুতি পরিয়ে কি হবে? মরার পরে বুকের মাঝে গীতা দিয়ে কি হবে? মরা বেটার মাতার শিয়রের পাশে বসে গীতা পড়লে কি হবে? জীবন দশায় পড়তে হবে। আমরা মৃতের দলে, মরে গেছি আমরা, জীবিত থেকেও মরার দলে। হরিনাম যদি না করি সত্যি মরার দলে। ভেবে দেখো, একটু ধাক্কা লাগাও হৃদয়ে, আমরা মরার দলে। এই হরিনাম একমাত্র পথের সম্বল বাবা। এই নাম কেবল সঙ্গে যাবে, এই কৃষ্ণ নাম কেবল সঙ্গে যাবে, আর কিচ্ছু সঙ্গে যাবে না। সবকিছু পড়ে থাকবে, কেবল নাম যাবে সঙ্গে। মৃত্যুর পরে মৃত ব্যক্তির বুকের মাঝে গীতা দেওয়ার কোনো মহিমা নাই। ঠাকুর ঘরে লাল শালু আর রুমাল দিয়ে গীতাকে বেঁধে রাখলে কি হবে যদি ভেতরে কি আছে খুলে না পড়ি? এই জন্য স্টুডেন্ট যারা, আমি সবাইকে বলি, একটা গীতা তোমার পড়ার টেবিলে রাখো। তোমার পাঠ্য বইয়ের পড়া শুরু করার আগে একটু গীতাটা খুলে একটু পড়ো। তোমার ভালো লাগছে না বিছানায় শুয়ে শুয়ে গীতাটা পড়ো, তাতে গীতার অমর্যাদা হবে না। গীতার অমর্যাদা তখনই হবে যখন তুমি গীতা পড়বে না। এক সময় ব্রাহ্মণ গোষ্ঠীরা আমাদের শূদ্র বলে, শূদ্র গীতা পাঠের অধিকারী নয়, শূদ্র গীতা স্পর্শ করতে পারবে না, এই কথা বলে অনেক বছর আমাদেরকে গীতা থেকে দূরে রেখেছিল। যার কারণে মত পথের সৃষ্টি হয়েছিল, কুসংস্কার সৃষ্টি হয়েছিল, অন্ধবিশ্বাস সৃষ্টি হয়েছিল। আদৌ সেটা শাস্ত্রে নাই। গীতা সবার জন্য। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে বলেছে গীতা পাঠে সবাই অধিকারী হয়। আজকে গীতার প্রতি উদাসীনতা থাকার কারণে, গীতায় যুক্ত না হওয়ার কারণে আজকে হিন্দুদের এই কঠিন পরিণতি।
আজকে সনাতনীরা ধর্ম সম্পর্কে কিছুই জানে না। কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে অন্য ধর্মের লোকেরা যখন আমাদেরকে প্রশ্ন করে আমরা কোনো উত্তর দিতে পারি না, আমরা মুখটাকে নিচু করে ইঁদুরের মতো পালিয়ে চলে আসি। অথচ আমাদের সনাতন ধর্ম সগৌরবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে উপদেশ দিয়েছে, অধার্মিকের নিকট অসুরের নিকট মাথা নিচু করতে উপদেশ দেয় নাই। আমরা অমৃতের সন্তান, কিন্তু আমরা আমাদের স্বকীয়তা, আমরা আমাদের বৈশিষ্ট্য, আমরা আমাদের পূর্বপুরুষের কৃতিত্ব, আমরা পূর্বপুরুষের অবদান আমরা ভুলে গেছি। একটাই কারণ, গীতার সঙ্গে সম্পর্ক হারানোর কারণে। শুধু সম্পর্ক স্থাপন করো বাবা, গীতার উপর সম্পর্ক স্থাপন করো, গীতার সঙ্গে একটু সম্পর্ক করো, একটু ভালোবাসা গড়ে তুলো, দেখবে তোমার মনুষ্য জীবনের সমস্ত প্রশ্নের সমাধান তুমি পেয়ে যাবে। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যে লোকটা 700 শ্লোকের বাংলা অনুবাদও পড়বে, আমি বিশ্বাস করি মনুষ্য জীবনের তার এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের সমাধান সে খুঁজে পাবে না। সমস্ত প্রশ্নের সমাধান সে পাবে গীতা থেকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বৈপ্লবিক নেতা ক্ষুদিরাম বসু, তাকে যখন ফাঁসির কাষ্ঠমঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল, হাসতে হাসতে ক্ষুদিরাম বসু ফাঁসির দড়িটাকে গলায় নিল। জল্লাদ বলছে, হে কিশোর, তোমার কি ভয় নেই? বলছে না। এত সাহস কোত্থেকে পেলে? বলছে আমাকে সাহস জুগিয়েছে গীতা। এই গীতা আমাকে সাহস জুগিয়েছে। কিভাবে? কারণ এই গীতায় বলা হয়েছে আমার কখনো মৃত্যু নেই। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, I am not body, I am soul. Out of soul, the soul exchange to other body. The soul all time adolescence, the soul all time evergreen. Out of soul, destroyed body, consumed body, but the soul all time evergreen. এই গীতা আমাকে শিক্ষা দিয়েছে এই দেহটা কেবল বিনাশ হয়, এই দেহটা কাপড়ের নিয়ায় বাসাংশি জীর্ণানি যত বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। এই গীতা আমায় শিক্ষা দিয়েছে প্রত্যেকটা মানুষের শরীর একটা কাপড়ের নিয়ায়। মানুষ যেমন পুরাতন কাপড়কে ত্যাগ করে নতুন একটা কাপড় পরিধান করে, ওই দেহের ভিতর আত্মা আছে, ওই আত্মাও পুরাতন শরীর বৃদ্ধ শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। আমাদের প্রত্যেকের পরিচয়, আমরা দেহ নই। ওই দেহের পরিচয়ের কারণেই তো এত হানাহানি, দেহের পরিচয়ের কারণেই তো আমাদের অহংকার। আমরা পরিচয় দিই আমি ব্রাহ্মণ সন্তান, আমরা পরিচয় দিই আমি গোস্বামী, আমরা পরিচয় দিই আমি কলেজের প্রিন্সিপাল, আমরা পরিচয় দিই আমি ডাক্তার, আমি পাঠক, আমি বৈষ্ণব। একটাও আমাদের পরিচয় নাই বাবা। এই দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, খাঁচার পরিচয় কখনো পরিচয় নয়। ওই খাঁচার ভিতর একটা পাখি আছে গো, ওই পাখিটা হচ্ছে আত্মা। পাখিটা আছে বলেই খাঁচার মূল্য আছে, পাখি নাই খাঁচার মূল্য নাই। আত্মা যতদিন আছে দেহের মূল্য আছে। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, দেহের কোনো মূল্য নেই। কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে তোমার দেহটা ছাই হয়ে যাবে। অথচ এই আত্মার যত্ন কেউ নেই না, আত্মার খবর রাখি না। সারাদিন খাইনি, অবশ্যই শরীর একটু ক্লান্ত হবে সবার। দেহের খাবার দেয়া হয় নাই, দুদিন দেহকে খাবার না দিলে দেহ ক্লান্ত হয়ে যায়। দেহের ভেতর আরেকটা দেহ, চিন্ময় দেহ, আত্মা। ওর খাবার কি? আত্মা মাছ খায় না, মাংস খায় না, নিরামিষ খায় না, জল খায় না। আত্মার খাবার কেবল কৃষ্ণ কথা। জয় জয় শ্রী শ্রী রাধে। আত্মার খাবার হরিনাম। তুমি যদি আত্মাকে খাবার না দেও, আত্মার যত্ন না নেও, তোমার আত্মা শত্রু হয়ে যাবে। গীতা যদি পড়ো, গীতায় ভগবান বলছেন আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। তোমার আত্মা শত্রু হয়ে যাবে। মূর্খের মতো জড়দেহের খাঁচাটা নিয়ে পড়ে আছি গো। পাখিটাকে সম্পূর্ণ অবহেলা করে জড়দেহের খাঁচাটিতে সুখ নামক সোনার হরিণকে বন্দি করার জন্য পাগলের মতো বিরামহীন ভাবে ছুটে চলছি। বাজার থেকে একটা পাখিকে যদি কিনে আনি, ওই পাখিটাকে যদি পোষ মানাই, পাখিটা বুলি শিখতে পারে। আর ওই দেহের ভিতর যে ময়না পাখি আত্মা,
তাকে আজও কৃষ্ণ নামের বুলি শেখাতে পারলাম না, হেলায় কাটিয়ে দিলাম জীবন। প্রেমানন্দ আচার্য আমাদের গৌরহরির পার্ষদ, তিনি জগৎজীবকে জানালেন এই অপূর্ব তত্ত্বের কথা। এমনকি মহাপ্রভুর অনেক পার্ষদ রয়েছেন যারা পদের মাধ্যমে জগৎজীবকে শিক্ষা দিলেন। অনেক বৈষ্ণব কবি আছেন, তারা জানালেন পাখিকে পোষ মানালে পাখি পোষ মানতে পারে, আর এই হৃদয়ে যে পাখি ময়না আত্মা, তাকে কৃষ্ণ নামের বুলি শেখাতে পারলাম না। পাখিরে যে নাম লোয়াইলে লয়, সারি সুকাদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, কেমন মতো। পাখিকে যদি পোষ মানানো হয়, পাখিটা বলি বলতে পারে। আর হৃদয়ে যে পাখি, যে আমার এই খাঁচার গুরুত্ব বহন করে, তাকে আজও কৃষ্ণ নামের বুলি শেখাতে পারলাম না। হাট কুটুরি নয় দরজা, তার ভিতরে আছে ময়না, শিকল কেটে চলে গেল, একবার ফিরে চাইল না। ময়নারে খাওয়াইলাম কত, দুধ কলার মাখন সর, যাইবার কালে নিষ্ঠুর ময়না কৃষ্ণ নাম তো লইল না। কি করে নেবে বাবা? জীবন দশায় যদি কৃষ্ণ নামের অভ্যাস না করি, যাওয়ার সময় কৃষ্ণ নাম কি মুখে আসবে? আসবে না, কখনো নয়। আত্মা কি নিয়ে যায়? চেতনা নিয়ে যায়। আমরা সাংখ্যযুগ যখন শুনবো তখন জানবো এই আত্মার কথা আরো বিস্তারিত। আত্মা চেতনা নিয়ে যায়, ভালো চেতনা, খারাপ চেতনা। মনে রাখবে, এই জড়জগতের সব কিছু পড়ে থাকবে, সঙ্গে যাবে কি? শুধু নাম যাবে, নাম। কৃষ্ণ নাম কেবল সঙ্গে যাবে, কৃষ্ণ নাম কেবল চলার একমাত্র সম্বল, আর সমস্ত কিছু পড়ে থাকবে। এটা ভবনদী পার হওয়ার করি কৃষ্ণ নাম। আমার গৌরহরি সন্ন্যাস যখন নেবেন, কাটুয়া একটা গ্রাম আছে নবদ্বীপের ওপারে, গঙ্গার ওপারে। কাটুয়া কেন তার নাম হলো? ওই জায়গায়, ওই গ্রামে একটা বৃক্ষের নিচে মহাপ্রভুর চুলকে কর্তন করা হয়েছিল, কাটা হয়েছিল সন্ন্যাসের জন্য। এই জন্য গ্রামের নাম কাটুয়া। মধুশীল নামক একজন শীল মহাপ্রভুর চুলকে ফেলেছিলেন। মহাপ্রভু মাঘ মাসের সংক্রান্তিতে, এই যে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈতন্য ভাগবতে আছে, তিনি ঘর ছাড়লেন জগতের কল্যাণের জন্য। গঙ্গা পার হয়ে গেলেন, অপারে সাঁতরে গিয়ে উঠলেন। তখন প্রভাত হলো, চারিদিকে পাখিরা কুজন করছে, জেগে উঠেছে। মহাপ্রভুর গায়ের বরণ তপ্ত কাঞ্চনের নিয়ায়, চারিদিকে জ্যোতি বের হচ্ছে। আশেপাশের মানুষ দেখে বলছে, কে গো, এত সুন্দর ছেলে? হ্যাঁ, এই ছেলে সন্ন্যাস নিতে এসেছে। হ্যাঁ, এই ছেলেকে তার মা কি করে ছাড়লো? হ্যাঁ, মায়ের গলে কি পায়ের আঘাত দিয়ে ছেলেটা এসেছে? আর যদি বিয়ে করে তাকে অপূর্বা সুন্দরকে তার স্ত্রী কি করে ছাড়লো? একে অপরে বলা বলি করছে। যার গাত্র থেকে অপূর্ব এক জ্যোতি বের হচ্ছে, ঘন কালো কেশ, এত সুন্দর। এই বয়সে যে ভোগ করবে, সংসার করবে, সে এসেছে সংসার ত্যাগ করে। গৌরহরি সবার কথা শুনছেন, কিছু বলছেন না। ওদের মাঝে একজন শীল যে চুল ফেলে, তার নাম মধু। আমার মহাপ্রভু তার নিকটে গিয়ে বলছে, ভাই মধু, তুমি আমার চুলগুলোকে ফেলে শিখা রেখে তুমি আমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দাও, তুমি আমাকে সন্ন্যাসীর বেশে সাজিয়ে দাও। মধুশীল গৌরহরির চুলের দিকে তাকিয়ে বলছে, আমি পারবো না,
আমি পারবো না। আমি জীবনে অনেক 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 মাথা নেড়া করেছি, কিন্তু এত ঘন কেশ আমি কখনো দেখিনি। আমার পক্ষে এই চুল ফেলা সম্ভব নয়। মধুশীলের দিকে গৌরহরি বলছেন, না মধু, আমি আমি সন্ন্যাসীর বেশি সাজতে চাই। তুমি আমার চুলগুলোকে কর্তন করে দাও। মনের অনিচ্ছাতেই মধু চুল ফেলার জন্য মহাপ্রভুর মাথায় খুরকে চালনা করলো। মহাপ্রভুকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মধুর দেহের মাঝে এক অন্যরকম চেতনা জাগ্রত হয়ে গেল। কারণ আজ মধু যাকে স্পর্শ করেছে, যার চুল ফেলতে গিয়েছে, সে সাধারণ কেউ নয় বাবা, সে স্বয়ং ভগবান, যাকে লাভ করার জন্য এই মনুষ্য জীবন আমাদের লাভ করা। যোগীগণ মুনিগণ যার অন্বেষণ করছে দিবানিশি, দেবতারা যার বন্ধনায় মুকর, মধু তো জানে না আজ কার চুল সে ফেলছে। গৌরহরিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মধুর মাঝে চেতনা জাগ্রত হয়ে গেল। আহা, আমার তো এমন কখনো হয় না, আমার কি জানি পুলকিত হয়ে উঠল শরীর, আমার আজ আনন্দ মন ভরে গেল, আমার নাচতে ইচ্ছে হচ্ছে, আমার গাইতে ইচ্ছে হচ্ছে। গৌরহরি বললেন, মধু, ও মধু, চুল ফেলতে ফেলতে একটিবার মুখে মুখে হরি বলো, হরি বলো। মধু, চুল ফেলতে ফেলতে একটিবার মুখে হরি বলো, একটিবার মুখে হরি বলো। হরি বল বলছে আর চুল ফেলছে। যখন সমাপন হলো কাজ, গৌরহরি মধুশূলের দিকে তাকিয়ে বলছে, মধু, ও মধু, তুমি যে আমার চুল ফেলে দিলে, আমি যে তোমাকে কিচ্ছুটি দিতে পারবো না। আমি যে আজ ভিখারি, আমি সব কিছুকে ছেড়ে চলে এসেছি। কেন জানো? এই কলিহত সংসারী জীবের ক্রন্দনে যে আমার কর্ণে গোচরিত হচ্ছে, এই মায়ার দ্বারা আপ্লুত হয়ে তারা ভুলে গেছে স্বয়ং ভগবানকে। মধু, আমি সংসার থেকে কিচ্ছু নিয়ে আসিনি, আমি সব রেখে চলে এসেছি। আমি যে ভিখারি, আমি তোমাকে কি দেব মধু? আমার হাতে কিছু নেই। তবে হ্যাঁ মধু, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তুমি হিসাবের খাতায় তুলে রাখো, আমি শেষের দিনে তোমার সমস্ত পাওনা মিটিয়ে দেব। তুমি হিসাবের খাতায় তুলে রাখো, আমি শেষের দিনে তোমার পাওনা মিটিয়ে দেব। মধু অবাক হলো, তুমি কে? তুমি কে? শেষের দিনে তো একমাত্র ভগবান ব্যতীত কেউ আপন হতে পারে না। শেষের দিনে তো অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান ছাড়া কেউ কারো আপন হতে পারে না। তুমি কে? এই জগৎ সংসারে তো কিচ্ছু যায় না, একমাত্র হরি নাম যায়। আর এই হরিকে যারা ভালোবাসে, হরি তাদের আপনার হয়। কিন্তু তুমি কে? একটিবার কৃপা করে বলো, তুমি কে? গৌরহরি বলছেন, মধু, মধু, একটিবার মুখে কৃষ্ণ বলো। মধু, আমি শেষের দিনে তোমার পার গাটার মাঝি হয়ে আসব। শুধু একটিবার তুমি মুখে শুধু কৃষ্ণ বলো। চেয়ে দেখো মধু, শেষের দিনে ওই সেই ঘাট, যে ঘাটের তীরে গিয়ে প্রত্যেকটা সংসারে মানুষকে গিয়ে অপেক্ষা করতে হয়। আর এই ঘাটকে ভবের ঘাট, ভব নদীর ঘাট বলা হয়। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো
দিন চলে যাচ্ছে বাবা, গণার দিন কিন্তু চলে যাচ্ছে। একটা দিন চলে যাওয়া মানে আমার জীবনের হিসাব থেকে একটা দিন কমে যাওয়া। শুধু সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে যাচ্ছে না বাবা, আমাদের জীবন সূর্য, আমাদের আয়ু সূর্য, প্রত্যেকটা দিন ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে একটু একটু করে হেলে হেলে পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে। কখন যে কার ডাক চলে আসবে কেউ সেটা জানে না। যাবো তো ঠিকই, কি নিয়ে যাব? কি নিয়ে যাব বাবা? ওই ভব নদীর ঘাটে গিয়ে বসে থাকতে হবে। কেউ পিছে এসেও যদি পারের সম্বল করে, পারের সম্বল কি? কৃষ্ণ নাম, হরি নাম, এটা আত্মা নিয়ে যায়, দেহ পড়ে থাকে। ওই পারের সম্বলে যে করবে, ওকে গিয়ে ভব নদীর ঘাটে বসে থাকতে হবে না। ভগবান স্বয়ং মাঝি হয়ে আসবেন, তাকে চরণ তরিতে তুলে নিজে বইটাবে এ ভব নদী পার করতে। আর আমার মতো সংসারে পতিত পামর বদ্ধজীব যারা সারাদিন আমার 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 করে করে সংসারে দিন কাটিয়ে গেলাম, একটি বারো সময় হলো না ভগবত নাম করা, আমাকে গিয়ে ওই ঘাটে বসে থাকতে হবে। ওখানে গিয়ে অনন্তকাল ধরে দুঃখ যন্ত্রণা পেতে হবে। সংসারী স্বর্গ, সংসারী নরক। সৎ কার্য যদি করি, ভালো কার্য যদি করি, সংসার স্বর্গময় হবে। ভগবানের কাজ করলে ভগবান অবশ্যই আমাদেরকে কৃপা করবেন। সন্তান যদি না কাঁদে, মাও তাকে খাবার দেন না। মা সন্তানকে বলেন, বাবা, ও বাবা একটু খেল, আমি কাজটা সেরে তোকে কুলে নেব। সন্তান কান্না করছে, ও মা, মা আমায় কুলে নাও, বলছি না খেলা করতে, কাজ সেরে তোকে কুলে নেব। সন্তান যখন কান্না শুরু করে, মা হাতের কাজকে রেখে দৌড়ে এসে সন্তানকে কুলে তুলে নেয়। একটা দিনও হা গোবিন্দ বলে, হা কৃষ্ণ, হা রাধে, হা গৌর নিতাই বলে এক ফোঁটা নয়নের জল দিতে পারলাম না। আর আমার উদ্ধার হয়ে যাবে না? আমার উদ্ধার হয়ে যাবে। জগতের বুকে ভগবান দুটা জিনিস সহ্য করতে পারেন না বাবা, একটা হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে ভক্তের নয়নের জল। ওই নয়নের জলের কাছে ভগবান সবচেয়ে দুর্বল। গোলকের গোলকপতি ভগবান অদ্বৈত আচার্যের নয়নের জলে আজ তিনি রাজ ঐশ্বর্য ত্যাগ করে প্রেম পুরুষোত্তম ভিখারি গৌরাঙ্গ হয়ে জগতে আসলেন নয়নের জলে, আর তুলসী পত্র আর গঙ্গার জলে। জয় জয় শ্রী শ্রী রাধে। আমরা বাবা মরলে কাঁদি, মা মরলে কাঁদি, ভাই বন্ধু আত্মীয় স্বজন মরলে কাঁদি। কই একদিনও তো কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, নিতাই বলে কাঁদতে পারলাম না, গৌর বলে নয়ন জলে ভাসতে পারলাম না। হা রাধে, হা গুরুদেব, হা বৈষ্ণব, এই আর্তনার্ত করতে পারলাম না। আমাদের হৃদয়ে যেন এই চেতনা আসে, এই জড়দেহের খাঁচাটিকে যেন আমরা আমাদের প্রকৃত আপনার ভেবে দিন না কাটাই। আত্মাকে অবহেলা না করে আত্মারও যেন যত্ন নেই। আত্মার খাবার হরি নাম কৃষ্ণ কথা। প্রত্যেক দিন আত্মাকে খাবার দিতে হবে। অন্তত 4 মালা করো, 8 মালা করো, 16 মালা করো, এটা আত্মার খাবার। এই যে আজ আমরা আত্মার খাবার দিচ্ছি প্রত্যেক দিন রাতে, এটা আত্মার খাবার। এটাই কেবল আত্মার সঙ্গে নিয়ে যায়, বাকি সমস্ত কিছু এই জায়গাতেই পড়ে থাকবে। এটাই গীতায় ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন। গীত গান গান করে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে জানালেন শ্রী ম দ ভ গ ব দ গি। আর তা মানে তরুণী অম্বুজৌ, এটা আমরা আগামীকাল ব্যাখ্যা শুনব। তা মানে তরুণী অম্বুজৌ, তরুণী অম্বুজৌ, তরুণী অম্বুজৌ চেতু সর্বাণী কর্মাণি মই সন্ন্যাস্য মত পরাহ অনন্যেন এব যুগেন মাম ধ্যায়ান্ত উপাসতে তেষামহং সমূর্তর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি নচিরাত পার্থ মই আবেশিত চেতুষাম। এই ব্যাখ্যাটা আমরা আগামীকাল শ্রবণ করব। আপনারা আজকের এই একাদশী তিথিটা নিষ্ঠা সহকারে পালন করুন, চেষ্টা করবেন রাত জাগরণ করার। তাতেও যদি না পারেন 3টা পর্যন্ত থাকবেন, ভোরে একটু মঙ্গল আরতি করবেন, নির্ধারিত সময়ে পালন করবেন। চলুন আমরা একটু গৌর চরণে আমরা অঞ্জলি নিবেদন করে আজকের মতো এখানেই
আমরা কৃষ্ণ কথা আলাপন বিশ্রামের পথে যাব। আপনারা সবাই সেই গৌর চরণে অঞ্জলি নিবেদনে অংশগ্রহণ করুন। তারপর প্রত্যেকের নিজ নিজ আসন ত্যাগ করবেন। এখন একটু বসুন, বসে আপনারা সবাই গৌর চরণে অঞ্জলি নিবেদন করুন। গৌর 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 হরে ভক্তবৃন্দ, 18ই কার্তিক অন্নকূটের অনুষ্ঠান হবে। আপনারা অন্নকূট মহোৎসবে ভগবান দামোদরকে ভোগ নিবেদন করতে পারবেন। আপনারা অন্নকূট মহোৎসবে সবাই অংশগ্রহণ করুন। আর গেটে জওহরলাল প্রভুজি আছেন, ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করতে বিনীত অনুরোধ করা হচ্ছে। গৌর 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 রে গৌর জয় সচিনন্দন গৌর রে জয় সচিনন্দন গৌর রে সচি মায়ের প্রাণের দুলাল গৌর
প্রিয়ার প্রাণনাথ গৌর হরে বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌর হরে। ভক্তবৃন্দ, কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে অন্নকূট মহোৎসবে যে ভোগ নিবেদন করা হবে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন। মন্দিরের উন্নয়নের জন্য 101 টাকা প্রণামী দিয়ে আপনারা সেই ভোগ নৈবেদ্য গ্রহণ করতে পারবেন। কাজী মন্দিরের উন্নয়নের জন্য এই অনুষ্ঠানটিকে প্রত্যেক বছরে দীর্ঘায়িত করার জন্য আপনারা নিজ নিজ সামর্থ্য থেকে অবশ্যই অন্নকূট মহোৎসবে দান করবেন, মন্দিরের উন্নয়নে দান করবেন, কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। গৌর 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 হরে গৌর 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 হরে। ও গৌর হরে আমার গৌর হরে গৌর হরে আমার গৌর হরে। বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরে প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরে। বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরে বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরে। ও গৌর হরে আমার গৌর হরে গৌর হরে আমার গৌর হরে। ভক্তগণের নয়ন মণি গৌর হরে প্রাণের নয়ন মণি গৌর হরে। ভক্তগণের নয়ন মণি গৌর হরে প্রাণের নয়ন মণি গৌর হরে। জয় গৌর হরে গৌর হরে গৌর 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 হরে জয় গৌর হরে জয় গৌর হরে। গৌর 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे। हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे